দিলাম। নজর করে তাকায় দেখবেন, ছোট বাচ্চা চোখ দিয়ে কার্যকরী ভাবে কোনো জিনিস দেখে না, কান দিয়ে কার্যকরী ভাবে কোনো জিনিস শুনে না, জবান দিয়ে চিৎকার তার কোনো ভাষা নাই, হাত দিয়া ভালোভাবে কোনো জিনিস ধরতে পারে না, পা দিয়া ছোট বাচ্চা হাঁটতেও পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, লা তা'লামুনা শাইআ, আমার বান্দাটা কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না। দুনিয়ার সন্তানের মাদেরকে, সন্তানের বাবাদেরকে আমি একটা সবক দিতে চাই। আল্লাহ গো, আমার বান্দাটা আস্তে আস্তে যখন বড় হইতে আরম্ভ করে দিল, 10 মাস, 11, 12, 13, 14, 15, 16, 17 মাস, 18 মাস বয়স, 20 মাস বয়সে আমার বান্দাটা যখন আস্তে আস্তে কথা ও উম্মতের দল, তোমরা যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, এমনকি তোমাদের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ পর্যায়ের মহব্বত আর ভালোবাসা দিতে না পারবি, পৃথিবীর কোন মানুষ পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এমন কি উপকার আমাদের জন্য করবেন যার জন্য নবীর ভালোবাসা রক্ষা এবং নবীর ইজ্জত রক্ষার প্রমাণ দিতে গিয়ে নিজের জীবনটাও প্রয়োজনে বিলিয়ে দিতে হবে, এমন কি উপকার আমাদের জন্য করবেন? কারণটা জানা দরকার আছে না নেই? ছোট্ট করে বলবো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে সাবির অবস্থা করো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলা যেদিন হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে গো নবী, কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, যেদিন মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিন দুই দিন নয়, মানুষগুলো 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, ওই দিনের পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, নিচের জমিন থেকে আল্লাহ তামাম জমিন আল্লাহ যেদিন বানায় দিবেন, সূর্যের তাপ আজকের মতো থাকে না, আর 70 গুণ বেশি তেজে যেদিন বানিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে ভবিষ্যতের মাথার মগজটা গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়ে বের হইতে আরম্ভ করে দিবি, জিহ্বাটা যেদিন করে বেরিয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, যেদিন মানুষগুলো এক ফোঁটা পানি তামাম হাসরের ময়দানও খুঁজে পাবে না, মানুষগুলোর কলিজা যেদিন ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, ওই দিন কোন মানুষের কলিজাও পাবে না, কোন মানুষ মারাও যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, 1 নাম্বার তোমরা আমাকে খুঁজিয়া পাইবা হাউজে কাউসারের পাড়ে। কেন গো নবী আপনি হাউজে কাউসারের পাড়ে থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, আমি হাউজে কাউসারের পানির পেয়ালা হাতে ধরে দাঁড়ায় থাকবো আমার গুনাহগার উম্মতদেরকে পান করানোর জন্য। আমি নবীর হাত থেকে আমার যে উম্মত 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াউমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতের একটা মুহূর্তের জন্য তার পানি পিপাসা লাগবে না। যুক্তির আলোকে প্রমাণ হয়, যেদিন মা পালিয়ে যায়, বাবা যেদিন পালিয়ে যায়, যেদিন সন্তান মাকে দেখে পালিয়ে যায়, সন্তান যেদিন বাবাকে দেখে পালিয়ে যায়, ওই কঠিন দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মুহূর্তের জন্য উম্মতকে রেখে চলিয়া যায় না। এজন্য যুক্তির আলোকে প্রমাণ হয়, দলিলের আলোকে প্রমাণ হয়, জীবন যদি দিতে হয় এমন একজনের জন্য জীবন দিব যিনি আবার আপনার বিপদের দিনও কান্ডারি হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বলেন, নবীজি
যদি আপনাকে আমরা 1 নম্বর জায়গা হাউজে কাউসারের পারে যদি খুঁজিয়া না পাই, আপনাকে আমরা কোথায় তালাশ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, 2 নম্বর জায়গা তোমরা আমাকে মিজানের পাল্লার দ্বারে খুঁজে পাইবা। কেন গো নবী আপনি মিজানের পাল্লার দ্বারে থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলো, সাহাবীরা শুনো, ওই দিনের পরিস্থিতিটা বড় ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে। কারো আমল নামাটা আল্লাহ ডান হাতের মধ্যে দিবে, কারো আমল নামাটা লাঞ্ছনার সঙ্গে আল্লাহ বাম হাতের মধ্যে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদেরকে বলে, 2 নম্বর জায়গা মিজানের পাল্লার দ্বারা তোমরা আমাকে খুঁজে পাইবা। কেন থাকবেন নবী সেখানে? নবীজি বলেন, আমার অনেক উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা যেদিন ভারী হয়ে যায়, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা কিভাবে ভারী করে দেওয়া যায়। ওয়াল্লাইলু মাহা যুলফে মুহাম্মদ কাতারান্নুম, والليل مها زلف محمد كترنم، والشمس مرخصاري أحمد كترنم، والشمس مرخصاري أحمد كترنم، والفجر مها صبح رسالتك بشارات، والفجر مها صبح رسالتك بشارات، والعصر مها دور نبوتك بشارات، والعصر مها دور نبوتك بشارات، ہر پھول مها روی مدینہ کا تبسم، ہر پھول مها روی مدینہ کا تبسم، شاخ القلچک میں قد آقا کا تکلم، شاخ القلچک میں قد آقا کا تکلم۔ پڑھی اللہ اکبر۔ اللہ نبی بشوی তাহলে বলবো আর কোন কোন জায়গায় নবী থাকবেন? সাহাবীরা জানতে চাইছেন, চিনতে চেয়েছেন। সুবহানাল্লাহ। পরে আমাদেরও জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা বলেন, ওগো নবীজি, 2 নাম্বার যদি মিজানের পাল্লার দ্বারা আপনাকে খুঁজিয়া না পাই, কোথায় তালাশ করব? নবী বলেন, প্রতিটা মানুষ হাসরের মাঠ থেকে আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে যাবে? হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে মাঝখানে 30,000 বছরের রাস্তার জাহান্নাম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যায়। এটি প্রতিবন্ধকতা দূর করার জন্য আল্লাহ একটা সেতু নির্মাণ করবেন। ওই সেতুটার নাম হলো ফুলসিরাতের ব্রিজ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শুনো, ওই দিন 1000 মানুষের মধ্যে 999 জন আটকে পড়িয়া যায়। একজন ইমানদার আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শুনো, এই ফুলসিরাতের ব্রিজের ডানে জাহান্নামের আগুন, বামে আগুন, নিচে আগুন। কোন পাপিষ্ঠ যখন ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে, ফুলসিরাতের ব্রিজের উভয় দিক দিয়া এভাবে লোহার আংটা ওঠানামা করতে থাকবে। লোহার আংটাগুলোর মাথা চুম্বকের আকর্ষণ থাকবে, অত্যন্ত ধারালো থাকবে। এই চুম্বকের আকর্ষণ দুনিয়ার কোন লোহা জাতীয় জিনিসকে আকর্ষণ করে না। নবী বলেন, এই চুম্বকের আকর্ষণ গুনাহগারের গুনার সঙ্গে চুম্বকের আকর্ষণ থাকবে। কোন পাপিষ্ঠ যখন ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে, ওই নাফরমানের দিলের ভিতরে যে গুনাহের নাপাকি আছে,
এই যে লোহার আংটার মাথার সঙ্গে গুনাহের নাপাকের চুম্বক আকর্ষণ লেগে যাবে। নবীজি বলেন এই চুম্বকের আকর্ষণ দুই দিক দিয়ে যখন তাকে টান মারবে, আবার যখন দুই দিক দিয়ে যখন সরিয়া পড়বে, গুনাহগারটাকে দুই দিক দিয়ে ছিঁড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ, আর জোরে পড়ে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাত আলামিনকে সাহাবীরা বলেন নবীজি 3 নাম্বার আপনাকে কোথায় আমরা খুঁজে পাবো? নবী ডাক দিয়া কয় ফুলসিরাতের ব্রিজের গুণে খুঁজে পাইবা। কেন গো নবী আপনি ফুলসিরাতের ব্রিজের গুণে আপনি থামবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, ওই দিন আমার উম্মত গুলা ফুলসিরাতের ব্রিজের গুণে আটকা পড়িয়া যায়। আমার যে উম্মত গুলা ফুলসিরাতের ব্রিজ আটকা পড়িয়া যায়, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতদেরকে 30,000 বছরের ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া আল্লাহ জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায়। তাহলে নবীর সুন্নতে মুআক্কাদার উপর যারা আমল করবে নবীজির খাস শাফাআত তারা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ পড়ি, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানা ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। পড়ি আল্লাহু আকবার। নবীর সুন্নত মানলে কি হবে? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা রমজান মাসের দিনের বেলার সিয়াম সাধনাকে ফরজ করেছেন, আর আমি নবী রাতের বেলায় কিয়ামুল লাইল তারাবির সালাতকে সুন্নত করেছি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলা আল্লাহর হুকুম রোজা রাখবে, রাতের বেলায় আমি নবীর সুন্নত তারাবির সালাত আদায় করবে, আল্লাহ ওই মানুষগুলোকে নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ বানায় দিবে। পড়ি সুবহানাল্লাহ। কোন নবীর তরিকা মানলে কি হবে? কোন নবীর তরিকায় কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ফজর নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত সাংসারিক কাজের অন্তর্ভুক্ত ঘুমাইলো, আল্লাহ তাআলা তার সারা রাতের ঘুমকে বৃথা দিবে না। কোন নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। পড়ে সুবহানাল্লাহ। ওই যে সংসারের কাজ যদি নবীর তরিকায় করে ইবাদত, বিবাহ শাদী নবীর তরিকায় করলে ইবাদত, এবার আর ইবাদতে নবীর তরিকা যদি না থাকে এটা হবে বেদাত। সাংসারিক কাজটাও যদি নবীর তরিকায় করা হয় এটাও ইবাদত হয়। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে নবীর তরিকা কিভাবে মানবো? নবীর তরিকা কেন মানবো? কোন নবী ছাড়া আমাদের উপায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার আসেন, নবীজি দুই ধরনের শাফাআত করবেন। এক নাম্বার হলো খাস শাফাআত নবীজি করবেন, দুই নাম্বার হলো আম শাফাআত নবীজি করবেন। পৃথিবীতে তিনটা জিনিস সার্বজনীন। এক নাম্বার আল্লাহ সার্বজনীন, দুই নাম্বার কোরআন সার্বজনীন, তিন নাম্বার আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কাফের বেঈমানদের জন্য নবী, শেষ নবী সার্বজনীন, সকলের জন্য নবী। সুবহানাল্লাহ পড়ি। কারণ হাসরের মাঠে বিচারের কাজ নবীর শাফাআতের মাধ্যমে আল্লাহ দ্রুত বিচারের কার্যক্রম শুরু করবেন। তাহলে সাময়িক কিছু উপকার কাফের বিমানরা পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, একটা জিনিস প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কিভাবে সার্বজনীন, সকলের জন্য কোরআন কিভাবে সার্বজনীন? একটা উদাহরণ দিব, বলবো আপনাদেরকে। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? সবাই আওয়াজ দিয়ে বলেন, নাম কি? সবাই আওয়াজ না দিলে আমি বুঝুন যে অনেকের জাতির পিতা অন্য কেউ হইতে পারে। জোরে বলি, আমাদের জাতির পিতার নাম কি? আবার বলি, নাম কি? আমাদের জাতির পিতার তবিয়ত ছিল এমন, মেহমান ছাড়া খানা খাইতেন না। সুবহানাল্লাহ বলুন। একদিন বৈশা রয়েছে দস্তরখানায় খাবার নিয়ে, মেহমান পায় না, খানাও খায় না। সুবহানাল্লাহ বলুন। আমরার অবস্থা কি? আমরা সন্তানদের অবস্থা হইল, মেহমান যদি 2-3 দিন থাকে, অনেকে আছে বলে যে আফতরা যায় না কেরে। কথা বলেন ঠিক কি না? এই এলাকায় না থাকলেও আমরার এলাকায় আছে। আবার অনেকে মেহমান আইলে খুব বেজার হয়। আপনারা আপ্যায়ন প্রিয় মানুষ, আপনাদের এলাকায় নাই মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া খাবারই খাইতেন না। দস্তরখানায় বসে আছে, মেহমান নাই, খানাও খায় না। তো হঠাৎ করে একজন আইছে, এ হইল মুলহিদ, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরে ভাই বিসমিল্লাহ তাআলা, আল্লাহর নামে শুরু করো।
নাস্তিকটা ডাক দেখো যার নাম কইতেছেন ওনার তো আমি বিশ্বাসই করি না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় তোমার মতো একটা কাট্টা কাফের নাস্তিকের জন্য আমি এতক্ষণ ধরে বিছানায় দস্তরখানায় খাবার নিয়ে বসে আছি, না আল্লাহ বিশ্বাস না করলে আমার দস্তরখানায় তোমার কোনো খাওয়ার নাই। কথাটা যৌক্তিক নেই, কথা কয়। এবার এক পর্যায়ে ওই লোক কয় যারা বিশ্বাস করেনি এটা কইতাম না, খাওয়ান দিলে দো না দিলে দেয় না। এক পর্যায়ে নাস্তিক লোকটা না খায়া ওই ইব্রাহিম আলাইহিস সালামের দস্তরখানা থেকে উঠে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিমকে ডাক দিয়ে কয় আমার খলিল ইব্রাহিম, লোকটা তোমার দস্তরখানায় খাবারের জন্য বসেছিল, আবার কেন চলে গেল? আল্লাহ কৈফিয়ত চাইলেন, জানতে চাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কই মালিক, যে তোমার স্বীকৃতি দেয় না আমার দস্তরখানায় তার কোনো খাবার নেই। আল্লাহ যে তোমাকে রব্বুল স্বীকৃতি দেয় না আমার দস্তরখানায় তার কোনো খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে কয় ও ইব্রাহিম, এক বেলা তোমার রবের স্বীকৃতি না দেওয়ার কারণে তুমি তাকে রাগ করে তোমার দস্তরখানা থেকে তাড়ায় দিয়েছো। অথচ এই লোকটা বিগত 40টা বছর পর্যন্ত একটা বারের জন্য আমাকে রব বলে স্বীকৃতি দেয় নাই। অথচ 40টা বছরের ভিতরে আমি আল্লাহ এক ওয়াক্তের খাবার আমি আল্লাহ বন্ধ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে কয় ও আমার খলিল ইব্রাহিম, তুমি যাও যাও লোকটাকে খুঁজে বের করে তোমার দস্তরখানা থেকে তার রিজিক থেকে খাইবার দাও। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ লোকটাকে খুঁজতে আরম্ভ করে দেয়। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে লোকটার সন্ধান পেয়ে যায়। লোকটাকে ডাক দেয়া বলে ভাই চলো চলো আমার দস্তরখানায় মেহমান হওয়ার জন্য চলো। আমার লোকটা কায়দা করে বলে না না, যেই দস্তরখানা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে ওই দস্তরখানায় আমি আর দ্বিতীয়বারের মতো যাব না। ইব্রাহিম নবী বারবার তাকে রিকোয়েস্ট করলেন, বারবার রিকোয়েস্ট করার ফলে একটা পর্যায়ে লোকটার দিলের ভিতরে একটু মায়া হয়। লোকটা বার ডাক দেয়া কয় ঠিক আছে আমি আপনার দস্তরখানার মেহমান হব। লোকটা এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে দস্তরখানার মেহমান হয়ে যায়। লোকটা যে মাত্র তার মুখের ভিতরে খাবারের লোকমাটা ঢুকাইবি, সামনে নেওয়ার সাথে সাথে কৌতূহল বশত তার ভিতরে একটা প্রশ্ন জেগে উঠলো। ইব্রাহিম খলিলুল্লাহকে লোকটা ডাক দেয়া কয় আচ্ছা বলুন তো কোন কারণে আপনি আপনার দস্তরখানা থেকে আমাকে তাড়ায় দিয়েছিলেন? কেনই বাবার দ্বিতীয়বারের মতো রিকোয়েস্ট করে খুঁজে খুঁজে আমাকে বের করে আপনার দস্তরখানার মেহমান বানাইলেন? কারণটা আমি জানবার চাই। ইব্রাহিম খলিলুল্লাহ আবার ডাক দেয়া কয় ভাই শোনো, তোমাকে যখন আমি আমার দস্তরখানা থেকে তাড়ায় দিয়েছি তখন আমার রব আমার কাছে কারণ জানতে চেয়েছে। আমি আমার রবকে বলেছি, আমি আমার মালিক আল্লাহকে বলেছি মালিক, যেই লোক রবের স্বীকৃতি দেয় না তাকে আমি আমার দস্তরখানা থেকে কিভাবে খাবার খাওয়াইতে পারি? আল্লাহ আমার এই কথা শোনার পরে আল্লাহ বলেছেন আমার খলিল ইব্রাহিম, একবেলা তোমার রবের স্বীকৃতি না দেওয়ার কারণে তুমি তাকে তোমার দস্তরখানা থেকে তাড়ায় দিয়েছো। অথচ বিগত 40টা বছর পর্যন্ত আমার বান্দাটা একটা বারের জন্য আমাকে রব বলে স্বীকৃতি দেয় নাই। 40টা বছর পর্যন্ত এক বেলার খাবার আমি আল্লাহ বন্ধ করি নাই। আল্লাহ আমাকে বলেছেন তোমাকে খুঁজে বের করে তোমার রিজিক আমার দস্তরখানা থেকে খাইবার দেওয়ার জন্য, এই জন্য আমি তোমাকে খুঁজে বের করে নিয়ে আসি। আমার নাস্তিক লোকটার চোখে পানি গুলো ছেড়ে দিয়ে কান্না হয়। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, সত্যি কি আপনার রব আমার ব্যাপারে এমন কথা বলেছে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে সত্যি আমার রব আপনার ব্যাপারে এই কথা বলেছেন। আবার ওই নাস্তিক লোকরা ডাক দেয়া বলে যে রব বিগত 40টা বছর পর্যন্ত এক বেলার জন্য আমার রিজিক বন্ধ করে নাই, ওই রবের উপর ঈমান আনার আগে এক লোকমা খাবার আমি গ্রহণ করব না। তাহলে দেখেন
আল্লাহ সার্বজনীন যদি না হতেন, পৃথিবীর কোন নাস্তিক বেঈমানদের এক লোকমা খাবারও আল্লাহ দিতেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা নামাজ পড়ে না তারা যদি খাওয়ান আল্লাহ বন্ধ করে দিত, ফজরের সময় মসজিদে জায়গা লইতো নি। আর আসতে কন, তাহলে আল্লাহ সার্বজনীন, সকলের জন্য রব। এই জন্য আল্লাহ নাস্তিককেও খাওয়ায়, মুশরিককেও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। কথা বলেন কথা ঠিক কিনা? এবার এরা খায় আর কয় আল্লাহ আমরা বালা না পাইলে এত টিয়ার মালিক বানাইল নি। এরকম কয়নাওয়ালার লোক সিলেটে নাই, আসেনি? কয় যে হে দি নামাজ পড়ে, এর দি কুস্তা নাই, আর আমি নামাজ পড়ি না, আল্লাহ আমার পছন্দ করছে, লিপি তো দিছে। কথা ঠিক কিনা? কথা শর্ট করে ফেলামো, আমার আবার ডাকা যায় তুই। কথা বলেন ঠিক কিনা? যে আপনাদের মহাব্বত আর ভালোবাসায় আমার শর্ট করার কথা থাকলো, কেন যেন লম্বা হয়ে যেতেছে। খারাপ লাগতেছে না আপনাদের? পুরস্কারের কথাটা আমি কয়ে ফেলাই। দুইটা পুরস্কার, যদি ইখলাসের সঙ্গে যদি নেক আমল করা যায় তাহলে পুরস্কার আল্লাহ দিবেন দুইটা। সমন্দ আলীর ফুরি মেয়ে তৈমুন নেসা জকিগঞ্জ নগদ দিছেন 1000। মারহাবা বলেন। আল্লাহ দান কবুল করুন, মঞ্জুর করুন, সকলে পড়ি আমিন। পুরস্কার দুইটা সংক্ষেপে বলি। 1 নাম্বার পুরস্কার, ইমানের হালতে যারা নেক আমল করবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ কয় ফালা দুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ দুনিয়াতে আনন্দময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ পড়ি। আনন্দময় জীবনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়াতে যারা অল্পতে তুষ্ট থাকবে আনন্দময় জীবন লাভ করবে। সুবহানাল্লাহ পড়ি। শেষ পুরস্কার অনেক মজার কথা, এই কথা শুনলে প্রত্যেকটা মুমিনের ভিতরে ইবাদতের আগ্রহ তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন 2 নম্বর পুরস্কারটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে নয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে দান করব। কি পুরস্কার দিব? দুনিয়াতে নেককার ইমানদার বান্দা বান্দীগুলো যে আমলগুলো করবে, অবশ্যই আমি আল্লাহ এই আমলগুলোকে লক্ষ কোটি গুণে বাড়াইয়া জান্নাতের মধ্যে পুরস্কার দান করব। কেমন পুরস্কার আমি আল্লাহ দান করব রে মুমিন? আমি আল্লাহ তো পুরস্কার আমি আল্লাহ দান করব যা দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শ্রবণ করে নেই, দুনিয়ার কোন কলাপ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়ন অবিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। তিরমিজির বর্ণনা একটা হাদিস আসছে, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার সঙ্গে যখন মোলাকাত হয়ে যায়, হযরত আবু হুরায়রা সাঈদের হাতটা দুনিয়া বলে, ও সাঈদ, আজকে তোমার আমার সঙ্গে যেভাবে মোলাকাত হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাজারে তোমার আমার সঙ্গে এভাবে মোলাকাত করায় দেয়। পড়ি আল্লাহু আকবার। আর সাঈদ হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে কয়, ওগো নবীর সাহাবী, জান্নাতের মধ্যে কি বাজার হবে নাকি গো? এবার হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি দুনিয়ার দিন অনুপাতে প্রতি জুমাবার শুক্রবার জান্নাতের মধ্যে বাজার হবে। পড়ি আল্লাহু আকবার। ওই বাজারের মধ্যে প্রতিটা জান্নাতি স্বর্ণের চেয়ার, হীরা মণি মুক্তার চেয়ার, জাবরাজিল চেয়ারে বসবে, মিশকে আম্বরের গ্রান যুক্ত চেয়ারের মধ্যে বসবে। আল্লাহর নবী বলেন ওই দিন মহান আল্লাহ তার 70,000 নূরের পর্দা সরাইয়া মহান আল্লাহ তা দিদা জান্নাতীদেরকে দেখাইবে। শুধু তাই নয় রে গোলাম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ নাম ধরে ধরে কথা বলবেন। আল্লাহ বলবেন, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, তোমার নাম কি অমুক না, তোমার বাবার নাম কি অমুক না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যেদিন আল্লাহ প্রতিটা জান্নাতীদের সাথে কথা বলবেন, ওই মুহূর্তে আসমান থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি, মিশকে আম্বরের গ্রাণ জনিত বাতাস জান্নাতীদের উপর বর্ষণ হতে থাকবে। যেই না মাত্র জান্নাতীরা ওই সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে গোসল করবে, একে অপরের দিকে তাকায় দেখবে তাদের সৌন্দর্য আগের চাইতে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বাড়ায় দিছে যিনি, তিনি কে? আরো জোরে বলে তিনি কে? ও যুবক, আমি
তোমাদেরকে বলতে চাই, ছোট্ট একটা টিপস দিব। আজকে আমাদের অনেক কলিজার টুকরো যুবক ভাইরা আছে, তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইন্ডিয়া থেকে অনলাইন থেকে অর্ডার করে আসে না নাই? অনেক যুবতী বোন আছে সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করে। আল্লাহর নামে শপথ করে বলছি, ও যুবক, ও যুবতী, ছোট্ট একটা টিপস দেওয়ার মধ্য দিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। তুমি তোমার সৌন্দর্য বর্ধনের জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজের কোনো দরকার নাই। আল্লাহর নামে শপথ করে বলছি, আজকে বজর থেকে 5 ওয়াক্ত নামাজের আগে তুমি যদি তোমার চেহারায় উজুর পানি যদি 5 বার লাগাইতে পারো, তোমার হাতে যদি লাগাইতে পারো, ও যুবক ও যুবতী যদি উজুর পানি 5 বার 5 ওয়াক্ত নামাজের আগে তোমার চেহারায় হাতে পায়ে লাগাইতে পারো, আল্লাহর নামের শপথ করে বলছি, তোমার চেহারাটা যদি পাতিলের তলানি কালো হোক না কেন, এই কালো চেহারা থেকে একটা নূরের ঝলক তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলে, তিনি কে? ও যুবক, সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করে কোনো লাভ নাই। অনেকে দামি দামি ক্রিম মাখে, দেখবেন মার্বেলের মতো মুখের মধ্যে বড় বড় বরণ আছে না নাই? আবার অনেকে সারাদিন ক্ষেতের মধ্যে কাম করে, মাঝে মাঝে গরম লাগলে কাদা দিয়া মুখের মধ্যে ডলা দেয়, চেহারাটার দিকে তাকাইলে দেখা যায় কালো হতে পারে। এত প্লেন কোন ধরনের একটা গোড়াও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার দিয়ে সুন্দর হওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আমার কথা শেষ। যেটা বলতে চাইছিলাম, এই জান্নাতের বাজারে মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা, যে সূরার আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, এই সূরা রহমান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের বাজারে তেলাওয়াত করে শোনাইবেন। পড়ি সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার একমাত্র উপায়, মহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর জন্য খরচ না করলে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বানানো কোনো কথা না। আল্লাহ কই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কখনোই তোমরা চূড়ান্ত সফলতা, বীর অর্জন করতে পারবে না। বীরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত কখনোই তোমরা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিস, মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর জন্য খরচ না করো। ও মিয়ারা, সিলেটের মানুষ সবাই আমরা মনে মনে বলি আর স্লোগানও দেই। আমরা এমন স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআনের জন্য জীবন দিয়া দিব। অথচ সত্যিকার অর্থে কোরআনকে মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে নবীর উপর, সর্বপ্রথম আমল করেছেন সাহাবায়ে কেরাম। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরাম আমল করার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। হযরত তালহা, হযরত ওমর, হযরত যায়েদ ইবনে হারেসা আমলের জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। আমি এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার মধ্য দিয়ে আমি বলতে চাই, হযরত তালহা, হযরত ওমর, হযরত যায়েদ ইবনে হারেসা যেমন আমল করেছিলেন, এখানে এই কোরআনের আয়াতটা শোনার মধ্য দিয়ে কারা কারা এমন আমলকারী আছেন। আজকের এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসার বয়স আমার বাপেরও জন্মের আগে, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মদিয়া ঈদগাহ বাজার মাদ্রাসা, আপনাদের কলিজার মাদ্রাসা, মহব্বতের মাদ্রাসা, ভালোবাসার মাদ্রাসা। কথা বলেন কথা ঠিক কিনা? কে আছেন কোরআনের এই আয়াতটা শোনার মধ্য দিয়া 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? এমন কে আছেন? আর জান্নাতের মেহমান হতে চান, যে জান্নাতে তো নাজ নিয়ামতের কথা আল্লাহ আলোচনা করেছেন, এই মজলিস থেকে কে আছেন, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসায় দিব, আমি ওই জান্নাতের মেহমান হইতে চাই? আমি এই মুহূর্তে বলছি, একজন ভাইও আপনার উঠা যদি অন্যের অনুৎসাহের কারণ হয়, আপনি গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি এখানে সবাই টাকা নিয়ে আসে নাই, সবাই দিতে পারবে না। তবে আল্লাহ শপথ করে বলতে পারি, একজন ব্যক্তি যদি বসে থেকে অন্যের উৎসাহের কারণ হয়, আল্লাহর কসম, অন্য দান করে যে সওয়াব পাবে, আপনার আমলনামায় অটোমেটিক একটা সওয়াবের হিস্সা পৌঁছায় দিবেন যিনি, তিনি কে? আর আসতে বলি, তিনি কে? কে আছেন 20,000 টাকা? একজন ভাই আছেন? বলতে পারেন যে হুজুর আমি জান্নাতের মেহমান হতে চাই, 20,000 আমি দিব। আসেননি এরকম কেউ? একজন থাকলে বলেন যে 20,000। পারবেন না। আমি ছোট্ট করে বলছি, বড় করে আমি বলার কোনো শখ নাই। আজকে আমাদের প্রধান বক্তা যিনি চলে আসছেন, আমি ছোট্ট করে বলবো, কোরআনের আব্দুস সুবহান না, লিল্লাহি তাকবীর, জনাব আব্দুস সুবহান সাহেব শেখ পাড়ার, তিনি 5,000 দিছেন, আরো 5,000 দিবেন। পড়েন মারহাবা।
রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, পুরো বাবার সবাইকে মাফ করে দাও, হায়াতে রিজিকে আমলে তুমি মালে বরকত দান করে দাও আল্লাহ। দুনিয়ায় বানাও ধনী, আখিরাতে পান করায় হাউজে কাউসারের পানি সকলেই পড়ে আমিন। আমি মুসাফির মানুষ, একটা টাটকা মুসাফির, কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট একটা কথা বলবো। সুনামগঞ্জের সিনাকান্দি বাজার একটা জায়গা আছে, চিনেন নি আপনারা? হ্যাঁ, নাম শুনছেন মনে হয় অনেকে। আমি গত 2 থেকে 3 বছর আগে থাকান, মাদ্রাসা থেকে একটু থাকান, একটু যদি কথা বলতেন, রাত বাজে 2টা 1টার পর হবে। আমি শুধুমাত্র কেবলমাত্র সুনামগঞ্জের সিনাকান্দি বাজারের যুবকদেরকে ডাক দিয়েছিলাম, ও যুবক, কোরআনকে মহব্বত করো, ভালোবাসো। কোরআনের একটা অক্ষর, একটা নোক্তা তামাম পৃথিবী বিক্রি করে একটা অক্ষরের বিনিময় দেওয়া সম্ভব না, কথা বলেন, কথা ঠিক কিনা? তো কোরআনকে যে মহব্বত করো, রাত এই কোরআনের মহব্বত আর ভালোবাসায় আমি এই মসজিদটিকে দেখতে চাই, 30 জন যুবক দেখতে চাই। আল্লাহর কসম, এক বিন্দু পরিমাণ আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই, যেই মাত্র বলেছিলাম রাতের একটা গভীর রজনী মুহূর্তের মধ্যে 30টা যুবক দাঁড়িয়ে গিয়েছিল। মাসকে আদার দিলে যেমনি ভাবে দাঁড়িয়ে যায়, 30টি যুবক দাঁড়িয়ে গিয়েছিল। আমি 3 বছরের মধ্যে যত মাহফিল করেছি, ম্যাক্সিমাম মাহফিলে তাদের দৃষ্টান্ত এবং নজির আমি উপস্থাপন করেছি। আমার দিলের ভিতরে যেন কিভাবে উতলায় উঠেছে। প্রত্যেকটা মাহফিলে তাদের জন্য দোয়া হয়েছে, আজকেও দোয়া অটোমেটিক চলে আসছে। আল্লাহ তাদেরকে কবুল করো, সকলে পড়ি আমিন। এমন একটা নজির আমি এখান থেকে দেখতে চাই। আর এতটুকুন বলতে চাই, নবী বলেছেন, মান জাআলাল কোরআন আমামা ওয়া কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি চলতে ফিরতে কোরআনকে সামনে রাখবে সর্ব অবস্থায়, কিয়ামতের ময়দানে কোরআন তার হাতে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। কোরআনের মহব্বত আর ভালোবাসায় 30টি পারা আমাদের সামনে আছেন, বিনিময়ে নয়, সম্মানার্থে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রথম 10টি পারা সম্মানার্থে এই মসজিদ থেকে 5000 করে 10 জন ভাই কে আছেন, আমি আজকে শুধু এই দোয়াটুকুন করব। জীর্ণ শীর্ণ একটা বাড়ি থেকে উঠে আসা ছেলে হাফেজ সালাহ আহমদ তাকরিম বুকে বাংলাদেশের পতাকাকে ধারণ করে তাম পৃথিবীকে বাংলার পতাকা উড্ডীন করেছে, পড়ি আল্লাহু আকবার। আমি তো এই দোয়াটুকুন করব, আপনার পরিবার বংশ থেকে যেন আল্লাহ বিশ্বজি হাফেজ সালাহ আহমদ তাকরিম তৈরি করে দেয়, নাজমুস সাকিব আর জাকারিয়া যেন তৈরি করে দেয়। কে আছেন প্রথমবার সম্মানার্থে 5000 টাকা? মিজানুর রহমান শেখপাড়া 5000। মারহাবা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পূর্ববার সবাইকে মাফ করো, হায়াত রিজিক আমলে মালে বরকত দান করো, পরিবার বংশ থেকে বিশ্বজুড়ে হাফেজ আলেম বানাও, সকলে পড়ি আমিন। 2 নম্বর কে বলেন? 2 নম্বর পারা সম্মানার্থে 5000 টাকা কে আছেন? 2 নম্বর। আমি দোয়া করব আজকে মুসাফির অবস্থায়। মুসাফিরের দোয়া যে কবুল হয়, এর অনেকগুলো কারগুজারি আছে, আমি কইতাম না, এটা কইলে পরে আমি বিপদে পড়ব। কইলে বিপদ, একাধিক জায়গায় পড়ছি, আরো পড়ার সম্ভাবনা আছে, এই জন্য এটা কইতাম না। যাই হোক, এরপরে কিছু কেরামতি আছে, কিন্তু এগুলো কোয়া যাবে না। কোন 2 নম্বর কে আছেন? সৌদি প্রবাসী রুবেল আহমদ শেখপাড়া 2000 টাকা। মারহাবা বলি। সৌদি প্রবাসী রুবেল আহমদ শেখপাড়া 2000 টাকা। আল্লাহ তার প্রবাস জীবনকে সুখময় করুক, আনন্দময় করুক, হালাল ইনকামে বারাকা দান করুন, সকলে পড়ি আমিন। এখানে নাই 5000 টাকা 2 নম্বর একজন ব্যক্তি। হুজুর, আপনি যে দাম ধরছেন এটা আমরা লাগি একটু কষ্ট হয়ে দেবো গা, আর আমরা যা বইছি সবাই দেওয়ার মধ্যে আছি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু সহজ করে দিলে ভালো হয়, তাই না? রাতও গভীর হয়েছে। একজন লোক উঠবেন না, আপনার বসা অন্যের উৎসাহের যদি কারণ হয়, আমি বিশ্বাস করি অন্য দান করে যে সব অর্জন করবে, আপনি উৎসাহের কারণ হলেন, এজন্য আল্লাহ আপনার আমলনামায় একটা হিস্সা দান করবেন ইনশাআল্লাহ। এজন্য একজন উঠবেন না। আমি মেহমান মানুষ, আমি বিশ্বাস করি এই জকিগঞ্জের মানুষ মেজবান হয়ে মেহমানকে কোন প্রক্রিয়ায় সম্মান করতে হয় তারা এটা জানে, কথা বলেন ঠিক কিনা? শুরুতেই বলছিলাম আলহামদুলিল্লাহ, একজন উঠবেন না, প্রস্রাব পায়খানা 3-4 মিনিট সাপ দিয়ে রাখেন, কোনো সমস্যা হইতো না, কথা কোন ঠিক কিনা? জান 1 নাম্বার গেছে। বাকি যে 10 পর্যন্ত কইছিলাম 5000 2000 করে, ইনশাল্লাহ। অটো চালাও তুমি, যুবক তুমি কৃষি কাজ করো, 2 পারা আজকে দাও। আমার মাহফিলে টাকা দেই নাই, কোরআনের খতমের বরকতে নেই নাই, এরা পরে পস্তাইতে হইছে। আপনাকেও ঘুমানোর বালিশের মাথা লাগায় যেন চিন্তা করতে না হয় আর পস্তাইতে না হয়, এই জন্য একটু শেয়ার এসে পড়ে, নাইলে একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়ে ঘুমাইবেন, তখন পস্তাইতে হইব। আমেরিকা প্রবাসী মাহবুব লাগিয়ে 1000 আর দাদাজি মাহফিরাতুল লাগি আরো 1000। মাহবুব আমেরিকা প্রবাসী আর দাদাদের জন্য 2 জনের মিলাইয়া
2000 টাকা দ্বিতীয় পারার সম্মানিত আল্লাহ দান কবুল কর, মঞ্জুর কর, পূর্ব বাবা সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করো আল্লাহ, প্রবাস জীবনকে সুখময় করো আল্লাহ, তার দাদা দাদিকে মাফ করে দাও, সকলেই পড়ি আমিন। 3 নাম্বার পারা আব্দুল মালিক লামার গাম 2000 টাকা আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পূর্ব সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। দুনিয়া এবং আখিরাতের সফলতার জিন্দেগি দান করে দাও আল্লাহ, পরিবার বংশ থেকে বিশ্বজুড়ে হাফেজ আলেম বানাও, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের দিন আল্লাহ কোরআনের শাফাআত তার জন্য, তার পরিবারের সকলের জন্য নসিব করাইও, সকলে পড়ি আমিন। 4 নম্বর পারা আচ্ছা কে কে? জালালউদ্দিন শেখ পারা 2000 মারহাবা বলি আল্লাহ দান কবুল করুন, মঞ্জুর করুন, পূর্ব সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহর এক বান্দা নগদ 1500 আল্লাহ দান কবুল করুন, মঞ্জুর করুন, মাশাআল্লাহ। লিবিয়া প্রবাসী আব্দুল করিম 5000 আল্লাহ দান কবুল করুন, মঞ্জুর করুন, পূর্ব সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করে, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার কাছে আপনারা এই বরকত ধাপে ধাপে নেবেন। আমি তো আসলে মানে অন্ধের মধ্যে আছে, কারণ এই এলাকায় আমি সর্বপ্রথম আসছি। এই এলাকায় এখানে যারা বসা আছে আমার উস্তাদের উস্তাদ, কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। আপনারা থেকে কেমনে কোন কৌশলে কি করতে হয় এরকম জাননেওয়ালা লোক আমার চেয়ে বহু অভিজ্ঞতা লোক এখানে বসা আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা চিনেন, ওনার অপেক্ষায় বসে আছেন। উনি এমন কায়দা কইরা দোয়া দিব যে দোয়া আমি দিয়ে যেতাম না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওনার কাছে ওনারা বসাই রেখে আমি কালেকশন করা, এটা মনে করেন যে মার কাছে মাউর বাড়ির গল্প করা, কথা বলেন ঠিক কিনা? এই গল্প আমি করবো না, তবে আমি এটাও বিশ্বাস করি আপনারা একটু মানে অনেক সময় আছে নতুনত্বকে অনেকেই আছেন একটু আকর্ষণ লাগে, যার দরুন আমার বলা, আমি মুসাফির মানুষ, মাত্র 2 মিনিট আমি আমার মতো করে 2 মিনিট, বাকি যে পাড়াগুলো আছে নগদ ইনশাল্লাহ কেউ যদি থাকে। আব্দুল সামাদ 5000 টাকা মারহাবা পড়ি আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পূর্ব সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। দুনিয়া এবং আখিরাতের সফলতার জিন্দেগি দান করো, সকলেই পড়ি আমিন। আরেকজন নগদ 500 আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পূর্ব সবাইকে মাফ করো, সকলেই পড়ি আমিন। সাবিল আহমদ না সাবেল আহমদ মুর্দে গানের জন্য নগদ 1000 আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, পূর্ব সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করো, জবান খুলে সকলে পড়ি আমিন। নাহিদ আহমদ আমেরিকা প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আগের ওয়াদা ছিল 1000 দিছে, আগামীতে 1500 করে দিব, মারহাবা পড়ি আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পূর্ব সবাইকে মাফ করো, হায়াতের রিজিকে আমলে মালে বরকত দান করো, জবান খুলে সকলে পড়ি আমিন। আমি ঢাকা যাই দিব, ঢাকা সিলেটের রাস্তার অবস্থা খুব খারাপ, এই জন্য ইনশাল্লাহ হুজুর আছেন, কথা বলবেন, আপনারা দিবেন। আসলে মানে কিছু জিনিস আছে হইলো ওই ঢিল মাইরা নষ্ট করার চাইতে এমনিতে ভালো, কথা বলেন ঠিক কিনা? এজন্য খাবলায়া নষ্ট না করি, হযরত আছেন, কথা বলবেন। আমি যতটুকুন কথা বলছি কথাগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আর আমরা লক্ষ্য করছি আমরা এই মাহফিলের নতুনই আমাদের এলাকার কিছু সন্তান ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া আল কামের সুনামধন্য শেখুল হাদিস, আমরা আশাবাদী আরো কিছুদিন পরে হুজুরের নামের আগে আরো আমরা অনেক কিছু বলতে পারবো। হুজুর আমাদের মধ্যে উপস্থিত অনেক দূর থেকে আসতেছে, মৌলভীবাজার থেকে হুজুর বয়ান করে এখন আসতেছে একমাত্র এলাকার মহব্বতে হুজুরের জন্য আমরা দোয়া করবো। আমাদের আজকের প্রধান অতিথি হুজুরের জন্য আমরা দোয়া করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন
রাত্র এখন প্রায় 1:30টার উপরে হয়ে গেছে। এত সময় পর্যন্ত আসলে বয়ান সাধারণত ওনারা করেন না, কিন্তু আমাদের অবস্থা দেখে, মাহফিলের অবস্থা দেখে আমি বিশ্বাস করি হুজুরের আলোচনা লম্বা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করবো হুজুরের সংক্ষিপ্ত হলে আমরা একটু দোয়া পাবো। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, দয়াময় আল্লাহ, আসমান জমিনের মালিক, পাহাড় পর্বত নদী নালার মালিক রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে ভিক্ষুক কাঙ্গালের নি দুটো হাত বাড়িয়ে দিয়েছি। মালিক, জিন্দেগির জানা অজানা গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই অঙ্গগুলো দিয়ে গুনাহ হয় না। আল্লাহ, চোখের দিকে নজর দিলে দেখি চোখ জিনা করতে করতে বড় নাপাক হয়ে আছে। জিহ্বার দিকে নজর দিলে দেখি জিহ্বা মিথ্যা বলতে বলতে বড় নাপাক হয়ে আছে। আল্লাহ, অন্তঃকরণের দিকে তাকাইলে দেখি আমাদের অন্তঃকরণ গুনাহের চিন্তা করতে করতে বড় নাপাক। আল্লাহ, হাত নাপাক, পা নাপাক। আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে জাহান্নামের কালো আগুন যেন চোখের সামনে ধাউ ধাউ করে বেশি ওঠে। নেকামলের তলপনে কামলের দিকে তাকাইলে আয় আল্লাহ, তোমার রহমতের জান্নাতের আশাও করতে পারি না। মালিক, তোমার রহমের দুনিয়া তো প্রশস্ত। আয় আল্লাহ, তোমার রহমের দুনিয়ায় আমাদেরকে সুবাইয়া, আমাদেরকে ডুবাইয়া পাক সাব বানাইয়া জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, জান্নাতি আমলের তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমার সাথে যারা হাত বাড়িয়েছে অনেকে মা হারিয়েছে, অনেকে জন্মদাতা পিতা হারিয়েছে রব্বুল আলামিন। যে সন্তানগুলোর মা নাই আমার সাথে হাত বাড়িয়েছে, আয় আল্লাহ, মা হারা সন্তানগুলো জানে মায়ের কণ্ঠের আওয়াজ কত মধুর হয়। যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, সন্তান বাবা হারা সন্তানগুলো জানে বাবার ধমকের আওয়াজ কত মধুর হয় রব্বুল আলামিন। আল্লাহ, আব্বা আম্মা যাদের কবরে চলিয়া গেছে রে আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে তুমি শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতের জিন্দেগি, ইমানের জিন্দেগি দান করে দাও। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহব্বতের মানুষ, ক্ষেত খামারের সাথে, হাট বাজারের সাথে, আল্লাহ, সমবয়সের অনেক মহব্বতের মানুষগুলা ডানে বামে তাকায় দেখি জমিনে তারা আর বিচরণ করে না। আয় আল্লাহ, কখন কোন সময় জানে আল্লাহ মসজিদের মাইকে আমার নামের শুরুতে মরহুম টাইটেল লেগে যায়। আয় আল্লাহ, আল্লাহ, মরহুম টাইটেল লাগার আগে আগে ইমান আমল ঠিক করার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ছাত্র উস্তাদদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের আম্মা জানদেরকে কবুল করে নাও আল্লাহ। আজকে এই মাহফিলে যে সকল উলামায়ে কেরাম আসছেন, যারা আসবেন, প্রত্যেককে কবুল করো, মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নাও। আজকে যারা দান করেছেন, যারা করবেন, আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কখন কোন সময় জানে চলিয়া যাব রে মালিক। প্রত্যেকের জবানে ইমানের কালিমা, জান্নাতের কালিমা জারি করাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তি দেবে ভগবান, মুক্তি দেবে ভগবান। জানের পক্ষ থেকে, ভগবানের পক্ষ থেকে, ইসলামের পক্ষ
এখানে মজলিস আমাদের মধ্যে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা অত্র এলাকার কৃতি সন্তান ঐতিহ্যবাহী জামিয়া আল-মাসরির সমন্বয় শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহু। ইনশাআল্লাহ হুজুরের বয়ান এখনই হবে, তবে আমি আপনাদের একটু মতামত নিতে চাই। রাত্র প্রায় 2:45, সিন্নি খাওয়ার একেবারে মুখ্যম সময়। আপনারা হুজুরের আলোচনা করলেন না, সিন্নি খাবেন, পরে আবার কিছু আলোচনা হয় যে সিন্নি বেশি রাইট করি দেয়, এর কারণে কথা বাংলা যদি চাই তাই সিন্নি হয়ে যেতাম। হুজুরের বয়ান হইতো, ইনশাআল্লাহ হুজুরের বয়ান হইতো এখন। আর সংক্ষিপ্ত ভাবে হুজুরের দৃষ্টি আকর্ষণ করিয়া, মাদ্রাসা আপনারা সারা বছর দান করেন, আপনারা দানকৃত টাকার মাধ্যমে মাদ্রাসা পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া যায়। এই যে আয়বে এই বছরের ভিতরে বিগত বছরের ভিতরে ছিলা আয়বে হইতে ছিলা খরচ হইতে সংক্ষিপ্ত ভাবে রিপোর্ট হুজুর এত ব্যাপক এত কষ্ট করবা হুজুর সংক্ষিপ্ত ভাবে আমরা মাধ্যম হিসাবে আয়বের রিপোর্টটা আপনাদের সামনে তুলিয়ে ধরবা। আর আগামী বছর আমরা কতটুকু টাকার প্রয়োজন আওতাও বাজেটটা তুলিয়ে ধরবো। খালি আইবেটা খালি আইবে হইলা কো দিবনি আয়ার বে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আলাইহি তৌহিদ কাম করেন আনন্দ হয় এখানে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা সব সময় এই মানে দান করা করিয়া থাকুন। আপনারা দান করা আমরা একটা হিসাব রাখি, এরপর আমরা বাকি এই বাৎসরিক হিসাবটা শেষ করব। আগে শুনি গেল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সমস্ত বিশ্বের হারের কথা সৃষ্টিকর্তা। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সরকারের উদাহরণ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে পীর বুজুর্গ আউলিয়াদের দেশ সিলেট জেলার অন্তর্ভুক্ত দক্ষিণাঞ্চ উপজেলার উপজেলার মুমিনদের অক্লান্ত পরিশ্রম ও অর্থের বিনিময়ে গড়ে উঠে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হযরত মুহাম্মদের ইসলামাবাদ গঠন ছিলেন, যা ইতিহাসের প্রকাশ প্রমাণ করে ইতিবাচক চাকরির দুই যুগান্তরে মাদ্রাসার বিগত বছরের হিসাব বিবরণী নিরীক্ষার জন্য নিম্ন স্বাক্ষরকারীগণের উপর দায়িত্ব অর্পণ করা হয়। অধিকারীগণ হলেন জনাব খালেদ হোসেন, জনাব মোহাম্মদ হারুন রশিদ, জনাব হাফিজ আব্দুল হালিম। আয় ও ব্যয়ের বিবরণী। জেনারেল ফান্ড আয়ের উৎস 2024 সালের ওয়ার্ড মিছিলের বাবদ 8,47,753 টাকা। জমি ক্রয় বাবদ আয় হয়েছে 2,81,000 টাকা। নগদ কালেকশন হয়েছে 1,87,483 টাকা। উস্তাদগণের বেতন বাবদ 1,13,300 টাকা। দোকান ভাড়া বাবদ 35,780 টাকা। ভাড়ারতে টাকা কালেকশন 78,928 টাকা। ওয়াদা কৃত টাকা আদায় 2,98,800 টাকা। বইয়ের ফান্ডের কালেকশন 47,800 টাকা। মুসলিম ঘরের টাকা বাবদ 1,71,984 টাকা। প্রবাসী টাকা হতে কালেকশন 5,50,215 টাকা। মুসলিম সংগ্রহ বাবদ 1,32,225 টাকা। শিক্ষার্থীদের ভর্তি হতে 92,510 টাকা। আয় মিডিয়া
₹58,664 ব্যয়ের হার 2026-এর বাজেটের ব্যয় ₹6,18,833 অভিজ্ঞ 16,210 টাকা সংগ্রহ খাতে 56,806 কম্পিউটার বহুকপি 9,605 টাকা শিক্ষা প্রকরণ প্রয়োগাবাদ 21,335 টাকা শিক্ষকদের সকাল টাকা মেরামত খবর 25,000 টাকা নাম জমি করে বাবদ 90,000 টাকা শিক্ষক কর্মচারী বেতন ভাতা বাবদ 12,25,208 টাকা উনি 70,000 আমি নামটা পাবো দুইটা বাজার করতে গেলাম আচ্ছা এখন কোনো শুধু আয় বেটা হইলাও কারণ এখন মানুষের ভেটো বুকের মাঝে আর ডিস্টার্ব দিয়ে লাভ নাই এটা হলেও বুধবাইতরা বুঝছেন হ্যাঁ সর্বমোট আয় হতো আর ব্যয় হতো আর তবিল হতো মাশাআল্লাহ মাশাআল্লাহ আগের বছরের বাজেট বাজেট ওয়ার্ড খাবার 20 লক্ষ টাকা আপনাদের ওয়ার্ড খাবার 3 লক্ষ টাকা সারটা হয় প্রণালীদের নিয়মিত মালিক চাঁদা 10 লক্ষ টাকা কমিটির সদস্যগণের মাসিক চাঁদা 2 লক্ষ টাকা সাধারণ সাইজের মাসিক চাঁদা 2 লক্ষ টাকা মৌসুমী বনলভে 2,10,000 টাকা মহল্লা ভিত্তিক মাসিক ছুটি 1,90,000 টাকা প্রধান করা হচ্ছে 50,000 টাকা শিক্ষার্থীদের ভর্তি ও বেতন ফি 2 লক্ষ টাকা মাদ্রাসার জমি ও ফসল লভে 50,000 টাকা ওয়াদার দান 2 লক্ষ টাকা জমি 50,000 টাকা মোটায় 40,50,000 টাকা ব্যয়ের ভার বার্ষিক ওয়ার্ড মহিল 8 লক্ষ টাকা শিক্ষকদের বেতন 15,04,000 টাকা আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা গুড়াবর বান বাবদ 5 লক্ষ টাকা বিদ্যুতের বাবদ 50,000 টাকা মহিলার মেরামত 2 লক্ষ টাকা বেতন খরচ 20,000 টাকা বিভিন্ন খরচ 80,000 টাকা পুকুর প্লান্টর 2 লক্ষ টাকা প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তি 10 লক্ষ টাকা আমরা এই বই একটা দুইয়া মাদ্রাসা এই দুইয়া আর ওই দুই মাদ্রাসা গৌরব প্রায় 10 লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছে এই বাজেট আমরা রুল রাইটা আপনারা করে দেওয়া করবা আমরা তো الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين ويحمد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মদিয়া ঈদগাহ বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মহতরম সভাপতি উপস্থিত বিরাদর আল ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ, যিনি আমাদেরকে রাত প্রায় পৌনে 2টা বাজে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নবী বাগানের সামনে সামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। যদি আজকে এই ঈদগাহ বাজার মাদ্রাসায় গান না থাকতো আর এলাকাবাসী এইভাবে ওয়াজ মাহফিলের আয়োজন না করতা, এইরকম রাত ফোনে 2টা বাজে অত মুসলমান হলে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করিয়া আল্লাহর তারিফ করা, প্রশংসা করা হয়তো সম্ভব হইল না। অনেক ঠিক না বেঠিক? যে এই যে আমরা শুকরিয়া আদায় করছি খার আল্লাহ, পড়েছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার আল্লাহ কয় তুই শুকরিয়া আদায় করছ আমার, আমি তোরে আউয়ালান 2টা পুরস্কার দিলাম। হুকা সুবহানাল্লাহ। নবীর জবান মুবারক দিয়ে বয়ান দেওয়া দিন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহর সবর বডি এ নেকির পাল্লা ভরিছে। আর 2 নম্বর কথা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করছো তে আমি আল্লাহ ইজ্জত মাহফিল বেশ করে হাজির করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা আমি লম্বা আমিও কিছু দোয়া খাওয়াই আইতাম আসলাম কোন সময়, আইসি কোন সময়। আমারও মনে হয় আজকে এটা একটা ইতিহাস যে রাত ফোনে 2টা বাজে কোনো জায়গাতে ওয়াজ করছি, আমার মনে হয় জানা নাই, আমার জীবনে জানা নাই। কারণ আমার সর্বোচ্চ সময় হইল 11টা, আর ঈদগাহ বাজার হইলে তোরা দেরি হয়ে যায়, তুমি অত দেরি কোনোদিন হয় না, বলে না কথা। আর আমার খেয়ালের মাঝে আইতে ড্রাইভার সামনে হইয়ার বিলেতে যাই আর গিয়া এক দোয়া করিয়া যাই মুগিয়া আইয়া দেখি আর যে আপনাই আস্তা পিন্ডাল বরিয়া বই তার শুন অত সময় পর্যন্ত দোয়া করি, আল্লাহ যে সমস্ত তোমার বন্দারা আজকে সামিয়ানার নিচে জমিয়া বই তার শুন আপনি মাহবুদি আমরা সবরে খাইল ময়দানে মাহশর আরশর ছায়ার তলে জোড়া জায়গা দিলাই হো আমিন। আমরা সমস্ত দুনিয়া আখিরাতে উজালা করে দিলাও আমিন, সমস্ত নেক হাজাতরে পুরা করে দিলাও আমিন। মুহতারাম হাজিরিন, 2-4 মিনিটের ভিতরেই আমি আমার কথারে ইতিটানার চেষ্টা করিলাম। আয়াতের একটু পুরা পড়ছি, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একবার হোক আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুরে ওখান তা খবর হও না, তার এই মেসেজ আসেনি, পৌঁছিছেনি যে কাফির হলে তারা যে 3টা সিদ্ধান্ত নিছে। কয়টা সিদ্ধান্ত? 3টা সিদ্ধান্ত। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, হয়তো আপনারে বন্দী করে লিতা, গৃহবন্দী করে লিতা, আও ইয়াকতুলুকা, আর না হয় আপনারা হত্যা করে লিতা, আও ইয়াখরুজুকা, আর না হয় আপনারা দেশ থেকে বিতাড়িত করিয়া দিলে। এটা খবর আপনার কাছে আছে। এই হত্যাখান হইরা ইয়াকে জিবরিল আমিনে আল্লাহর পক্ষ থাকি যখন আবু জেহেলের দারুন নদওয়াত তার সংসদ ভবন বইছে আর বইয়া বেঈমান কাফির হলরে লইয়া পরামর্শ করিয়া কইল কিতা করা যাইতো। মুহাম্মদ সাবে যে বাটে দাওয়াতের মিশন কাজ আরম্ভ করছেন, যে কাজের কারণে আমরার ছেলে মেয়ে ইত্যাদি খালি মুসলমান হইতরা কোন সুরতে এটা বন্ধ করা নিদার না, কিতা সিদ্ধান্ত নেওয়া যায়। ও ডাকাইতে হলে 3টা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নেওয়ার বাদে জিবরিল আমিন দিয়ে আল্লাহ ফাটাইছেন আখেরি নবীর বাসাত গড় আর গিয়া যাও তুমি ওখান তো জিকার করিয়া আর জানাইয়া দিয়াও। যেমনে জিবরিল আমিন ইয়া হামাইছেন গড়র দরজাবায় হামাইছেন না, হযরতে জিবরিল আমিন আল্লাহর রাসূলের গড়র সালে দিয়া ইয়া নিচে হামাইছেন। হামাইয়া কইন
হে আল্লাহর হাবিব, আপনার কাছে খবর আছে নি কাফির হলে কিতা সিদ্ধান্ত নিছেন, তারা যেন আইয়া এই মুহূর্তে আপনার বাড়ির চতুর্দিক ঘেরাও করে লিছেন, এটা সম্পর্কে আপনার কোনো মেসেজ আছে নি? আল্লাহ রসুলে ফরমাইন, জিও আমি তুলা তুলা লড়াছড়া বুধ হইয়া আর তারা অস্ত্র শস্ত্র জনজনানি বুধ হইয়া যে চতুর্দিক তারা বেরিয়ে লিছেন, ভাই জিবরিল এখন আমার করণীয় কিতা, এখন আমি করতাম কিতা? আল্লাহরে ওখানটা জিকেও না আর জিকেই আমার হইয়া দেও। জিবরিল আমিনের লগে লগে হইন এখন হরতায় কিতা, ইকানো আমার আল্লাহ আমারে হইয়া দিলাইছেন, আমি আপনারে হই দিয়া। ও আল্লাহ রসুল হইলা কিতা হইছেন? বুঝলেতে আল্লাহ হইয়া দিছেন, আপনি এখন আপনার গড় তাকিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলেইতা আর যাইতা কি ফয়লা আবু বকরের বাড়ি থোকা সুবহান। আল্লাহ রসুল হইলে আমি এখন বারোইতাম যেন হইতে রায়, এখন তারা সাইরুবাই বেড়া অস্ত্র শস্ত্র লইয়া, আর এই অবস্থা যদি আমি বারোই তাহলে তো তারার মোকাবেলা আমি হরমুকিলা, এখন কিলা বারোইতাম। জিবরিল আমিন এখন বারোইবার আগে তোরা খাম করিল, হইলা কিতা খাম করতাম? বলে তো খাম হইল আপনি যে গরু এখন আসুন, এই গরু আপনার বাবা এক সময় আসলা, আপনার মা এক সময় আসলা, আজ তারা দুনিয়াত নাই। ইগর খান বরকতি গড়, আর আপনি যাইবা কি গড় ফলাইয়ার কতদিন পরে ফিরিয়া আইবা, এটা এখন হওয়া যাইতো না। এর কারণে গড় খান তা একজোড়া জাড়ু জুড়ু দিয়া সুন্দর করে তুইয়া যাক। মানুষ বিদেশ যায় যদি মনে করি লন্ডন আমেরিকা পরিবার লইয়া গড় অনেক সময় খেল থালামারি তুইয়া দেয়, কিন্তু গড় একদরা ফুসি বাসি সুন্দর করে তুইয়া দেয় নানি, আর কুন্দি নাইমু আর আইয়া গড় হামাইমু একদরা তোমার ফুসি বাসি তুইয়া যায়। ওলা খান জিবরিল এখন গড় খান একবারে জাড়ু দিয়া তুইয়া যাক। এখন আল্লাহর রসুলের গড় জাড়ু দিয়ে ময়লা হওয়ার কোনো সম্ভাবনা আছে নি? কারণ ইসলাম ধর্ম হইল পরিষ্কার, ইসলাম ধর্ম হইল সুতরা, ইসলাম ধর্মত কোনো নোংরামি নাই, কোনো গান্দামি নাই। এর কারণে আপনি গরিব মানুষ, কাপড় চুপড় একেবারে দুর্বল, এর বাদেও তুমি কাপড় যেখানেই নাচে ওখানে তারে মাঝে মাঝে দইটায়, যাতে করে মানুষের পরিবেশে গেলে তোমার কাপড় থাকি দুর্গন্ধ বার হইতো না। আপনি যে বাড়িতে আছো, বাড়িখান আপনি একেবারে টিনের গরক আর সোনর গরক আর ফাঁকার গরক, বাড়ির আঙ্গিনা যেটা আছে, উঠান যেটা আছে, দাঁড়ি যেটা আছে, এই সমস্ত পরিষ্কার রাখতায়। কারণ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণকারী যতজন আছেন, এটা সারা ইসলামের আদর্শরে অনুসরণ করতা। আর ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মটা হইল সুতরা, এই ধর্মটা হইল পরিষ্কার, এই ধর্মটা হইল পরিচ্ছন্ন। এটা গান্দামিরে প্রশ্রয় দেয় না, নোংরামিরে প্রশ্রয় দেয় না। তালিমুদ্দিন কিতাবের মধ্যে আছে, যদি কোনো মানুষে আমার মা বইন হল তুমি তাই নহুন গড় ইকান যদি এখানে নোংরা রাখি দে, ইকান রে বালা দিনে ঝাড়ু দেয় না, পরিষ্কার করে না, তাহলে এই পরিবারের মধ্যে অভাব অনটনে দেখা দিলাইব। আর মানুষ যদি গরিব হইয়া থাকে আর গড় দুয়ার ইতারে পরিষ্কার রাখে ঝাড়ু জুড়ু দিয়া, তাহলে এই ঘরের মধ্যে বরকত নাজিল আরম্ভ হয়েছে। আল্লাহর রসুলে গড় ঝাড়ু দিতা, ইনো তো ময়লা উল্লা খুনতা নাই, চকির উপর উপর টেবিলের উপর উপর তা ঝাড়ু দিছে, সামান্য দুলাবার হইছে, সামান্য কিতা বার হইছে, দুলাবার হইছে। ওখান ভাই জিবরিল এখন তো সাইরো বাদু তারা বেড়া, আমি যদি দুয়ার খুলি তাহলে হামাই যেতা ভালো নিতা, এখন এই ময়লা যেখানে দুল যেখানে একদিন ফালাইতাম খানো, ভালো একদিন ফালাইতাম খানো। তখন জিবরিল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে দুনিয়াত পাঠাইছেন না গড় ঝাড়ু দিয়া ময়লা বানা ফারানি লাগে, হোক সুবহানাল্লাহ। ই খামল লাগি আল্লাহ আপনারে পাঠাইছেন না, আপনারে যেটা খামল লাগি পাঠাইছেন এটা আহামার গুরুত্বপূর্ণ কাম। তখন জিবরিল কইন আল্লাহ রাসূল তে ই দুল্লা এগুলো কিতা করতাম? বলে তে ও দুল্লা কিন্তু তুমি গরর বাড়া ইটা মারি ফালাই দো দুয়ারর সিফা বাই, তবে ফালাইবার আগে আমি একটা ফোড়া হইয়া দেই আল্লাহর পক্ষ থেকে, ও ফোড়া একটা ফড়িয়া আপনি ফু দিবা আর ফু দিয়া ইটা মারি ফালাই। ও আল্লাহ রাসূল ফরমাইন কিতা ফড়িতা মহান তা খোসায়, বলে তে ফড়িলাও ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াতটা পড়িয়া হইয়া ফু দেও আর ফু দিয়া বারে দিটা মার দুয়ারর সিফা বাই। আল্লাহ রাসূল ফরমায় ইটা মারলে তুমি মাটিত পড়ি গেল, ই আমারে হেরান করাই রে কিতা লাগে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ও আয়াত পড়িয়া ইটা মারবা আর মনে করেন ওটা একটা বালুকর না মাটিত পড়বো, এই মাটিত পড়বার আগে ফিরিস্তা হলে আত লই লিবা। বলে তো এই না ফিরিস্তা হলে হেরান করাইয়া লাভ কিতা? বলে তো হেরান না, ইটা ফিরিস্তা হলে আত লইয়া বালুক না দিও, যত কাফিরি আপনার সাইডো বাজু বেরিয়েছেন ও তার চোখ ইটা মার।
এমনে বালুর এক দানা যদি ইয়া চকুত পড়ি যায় চোখ ফারায় নি না ফারায় না আর ফিরিস্তা এটা মারলে কিতাব উদ্ভব বলছি রেলাখান ফারাই সুবহানাল্লাহ খাও না আর যখন সুবহানাল্লাহ এখন যেমনে বালু কোনা পড়ছে আইয়া ফিরিস্তায় মারছই নিটা গিয়া চকুত পড়ছে এখন খালি চোখ কুচালইন এখন এগিয়ার চোখে দেখুন না সারার চোখ খানা হয়ে গেছে ইটা খাইছেন খার ফিরিস্তা খার ইটা ফিরিস্তার ফিরিস্তি তো ওলা শক্তিশালী রানী কর দে কওমে লু তেরা যে র জবর কর দে কওমে লু তেরা যে র জবর লুত আলাইহিস সালামের কওমে উলট পালট করলিছলা এক ফিরিস্তা খালি তান এক ডানা রাইয়া তুলা মারিয়া অতায়ের মাছলা লোহিত সাগরের এই কিনারাত এখন পর্যন্ত কোনো মাছও থাকতে পারে না সুবহানাল্লাহ ইলা শক্তিশালী ফিরিস্তা হল আর অতায় মারছইন ইটা কিতাব উদ্ভব ফারানি কিছু হবই আর খাইয়া চকুর পাওয়ার শেষ জিবরিল আমিনে হয় দুয়ার খুলিলা কারবার হইয়া যাক গিয়া আবু বকর আল্লাহ রাসূলের দুয়ার খুলছেন দেইতা আবু বকর সিদ্দিকর বাড়ি যেইতেন মক্কা মুকাররমাত তশরিফ নিছেন এইতেন আল্লাহর রাসূলের জন্মর গড় দেখতরা আবু বকর সিদ্দিকর বাড়ি দেখতরা হায় রে হায় শরিকার ভবন বর্তমানে যেন আছে ইনি হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আছে আর আল্লাহর রাসূলের জন্মগড় যেখান এখান বর্তমান মক্তবার লাইব্রেরি বানাইয়া রাখছে আর মাঝখানে তোমার আবু জেহেলের বাড়িও পড়ে গেছে আল্লাহর রাসূল তান গর্তাকি বারাইয়া যাইতা আবু বকর সিদ্দিকর বাড়ি খালি গর্তাকি বারাইয়া রওনা দিছই কাবির বলে খালি চোখ কোসাল নয় আর হইন্ডে মোহাম্মদ দুগে লাগিয়া ওই তুই দেখতে নি হিগে কয় আমিও দেখিয়ান না বুঝা তুই দেখতে নি কয় আমিও দেখিয়ান তবে যাইতরা কি নিশ্চয় ইলেতে দেখতে না তে যাইতরা কি ইকান বুঝো কিলা আল্লাহর রাসূল দেবায় বারাইয়া যাইতা ইবা খালি মিশকে আম্বরের খুশবু বারাইতা সুবহানাল্লাহ যেমনে দরজা খুলিছে না নবীজি বারাইছেন মিশকে আম্বরের খুশবু বারাইছে কাবির লখন গে লাগিনো কিন্তু দেখিয়ান না সুবহানাল্লাহ না একি আর ওগরে কয় এই তুই দেখতে নি কি কয় না আমিও দেখিয়ান না ইগরে দেখে তুই দেখতে নি কয় আমিও দেখিয়ান না কয় সকর পাওয়ার গেছে গিয়া তা কিতাব মন্ত্র পড়িয়া বালি দি ইটা আল্লাহ সকর পাওয়ার শেষ কতখান যাইতে না যাইতে তুলা গেছে যাওয়ার মধ্যে আল্লাহ রাসূল কইলেন ভাই জিবরিল ইকুনতে তো দেখছোকে দেখতরা না এর কারণে আমি বারই দিয়া তুলা হবাদত যাওয়ার বাদে তো হিতাই তোমার ফাইলিবা আমারে কারণ তারা গ্রান ভুঙ্গি ভুঙ্গি ধরি লিবা ও ভাই আমি গেছি তখন খর লই লিবা আর আমারে তো বেড়া লাগাই দিবা কিতা করা যায় জিবরিল আমিনে কইন আরে একবার তার গরর ভিতরে আইও কসবা কারণ ইনো যে গুণ আছে সারা খানা নাই দিবা মাদনা খানা নাইনি 100 বার হামাইয়ার বারো লিটায় দেখবানি জিবরিল কইতে আরো একবার তশরিফ লিয়াও গরর ভিতরে আল্লাহ রাসূল গরর ভিতরে আইছে দেওয়ার বাদেও কই এখন আপনি কাম হরকা ই বালিউলি কুনতাত ফুদেওয়া লাগতো না এমনি খালি একটা ফুদিলাও আয়াত পড়িয়া বলে তো কোন আয়াত পড়িতাম বলে তো পড়িলাও কা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা খালি ফুদে কোয়া যেমনে ফু দিছই ফুর লগে লগে এখন গ্রাল লইতে হইলে তো নাহর মেশিন দি লইতে নানি ই মেশিন জাম লাগি গেছে খান দি ভুনতা নানি ব্যাটারি লই গেছে এখন গন্ধ উদ্ভাই না খানেও পুরেন না আল্লাহর রাসূল বাড়াইয়া গেছেন কি আবু বকর সিদ্দিকর বাড়ি সুবহানাল্লাহ কত অস্ত্র শস্ত্র লইয়া বেরিয়েছেন নবীদের একটাইটা খেলেন নবীদের মানুষের বাল্লা খাজর আদেশ দিন আর বুড়া খাজর নিষেধ দেন ও ভাই সত্যিকারের বাল্লা খাজর আদেশ যারা দেয় আর বুড়া খাজর নিষেধ যারা দেয় এরা দিকে ব্যারিকেড দিয়ে একটাই তো চাই তাহলে একটা দিয়ে সর্বক্ষেত্রে সম্ভব না ইয়া আল্লাহ যেমনে আবু বকরের ঘর গেছে না কেউ লাই ঠুকি মারছ এটা রাইট না দিনো মাতনা রাইট না দিনো এটা ফয়লা রাইট না দাঁড়াইত শেষ রাইট সুবহানাল্লাহ কেউ আবু বকরের দরজাত খালি আস্তে লাড়িছেন ইয়া আবু বকর হইতো আবু বকরের দরজা খুলেছে আল্লাহ রাসূল দেখেন আবু বকর আস্তে আস্তে আমি আওয়াজ দিলাম আবু বকর হইতো তুমি দরজা খুলিলে তোমার ঘুম নাই নি সিদ্দিক একবারে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি ইশারা ইঙ্গিতে কইলেছেন আবু বকর হয়তো জন্মভূমি সাড়া লাগিয়ে দিতে পারে আর আমি কইছিলাম নবীজি আমারে লক্ষণে নিও আল্লাহ চাহে তো আপনি লগে থাকবা আপনি যেন কইছিলা ও দিন থেকে আজ পর্যন্ত খোদার কসম আবু বকর এক রাইতো মাথারে বালিশর লগে লাগাইছে
সারা রাত ওলাখান দরজাত খান লাগাইয়া দাঁড়াইয়া থাকি যে কোন সময় আল্লাহর রসুলে নিয়ে ডাক দিলাই যদি আমি ঘুমাই যাই তে নবীদের কষ্ট হইত। সুবহানাল্লাহ। ও তো আবু বকরের দরজা খুল্লার মধ্যে নবী দিয়ে হইলা বলে তে রেডি হই যাও, আপনারা তো বাড়াইয়া যাইতাম গিয়া। আবু বকর হজ্জিয়া আল্লাহর রসুল আসলে রেডি হইবার লাগে হোক দিন যেদিন আপনি ইশারাঙ্গিত হয়েছেন ওই দিন দুইটা তরুতা যা উঠ লইয়া রাখছি, একটা আপনার লাগে আর একটা আমার লাগে। আল্লাহ রসুল আই তোমার উঠো ছড়িয়ে যাইতাম না, তুমিও গমাটেন বেশি লাও, আমি মালিক বনি যাই। আবু বকর আমি বেশিটা আমার আপনি লইতা, এটা তো সম্ভব না। সুবহানাল্লাহ। নবী দেখেন তাইলে এক কাম করিলাও, যে দামে লইছো ও দামে বেশি লাও। সুবহানাল্লাহ। লাভ লইও না, তবে আই আমি দেখবেন উপরে ছড়িয়ে যাইতাম, ইকু আমি মালিক হইতাম। ও তো লাভ ছাড়া যে দামে লইছিলা আবু বকরে ও দামে আল্লাহ রসুলের কাছে বেশিছে, আর বেচার বাদে তো ছড়িয়া রওনা দিছেন। ইয়া আল্লাহ, মদিনা মনোয়ারাত খবর হয়ে গেছে আল্লাহ রসুল মক্কা মুকাররমাত থাকি রওনা দিলাইছেন, আর মক্কাত থাকি মদিনা শরীফ যাইতে একটা উটোর উপরে সোয়ার হইয়া 8 দিন লাগে। কতদিন লাগে? 8 দিন লাগে। একটা উটোর উপরে সোয়ার হইয়া মদিনা মনোয়ারাত যাইতে 8 দিন লাগে, মরুভূমির রাস্তা হয়। তারা মদিনাবাসী হলে হিসাব করিয়া 8 নম্বর দিন তারা বেঠাইন তোমার বৃদ্ধ জোয়ান হল রসুলের আশিক হল, তারা 4 মাইল দূর ওই রাস্তা আগাইয়া আইছেন নবীদের ইস্তেকবাল করিয়া নিবার লাগে। লগে লগে ছোট ছোট বাচ্চিন আও তো লগে রওনা দিছেন রহমাতুল লিল আলামিন তশরিফ আনবা। আমরা সাদর সম্ভাষণ জানাইয়া আল্লাহর রাসূলের মদিনা মুনওয়ারাত লই যাইতো। ইনো গিয়ালে 8 নম্বর দিন রাইত হই গেল, নবীদের কোনো খবর নাই না। আরো 3 দিন অতিবাহিত হই যার এখানে আল্লাহর রাসূল যে হিজরত করি আইবার সময় মাঝখানে গারে শুরু আরো 3 রাত রইছিলা, 3 দিন হনো গেছে গিয়া, ওই গেছে সর্বমোট 11 দিন। ও 11 নম্বর দিন আল্লাহর রাসূল মদিনাতে ইয়া হামাইতরা। আর এইদিকে যারা ইস্তেকবালও গেছলা আল্লাহর রাসূলকে আগুইয়া আনতা, এরা কই না আইছি যখন নবীদি নেওয়াত নবীদি না লইয়া মদিনাত যাইতাম নাই। এখন লগে তো খাজুরও নিছুন না, ফানিও নিছুন না, উফাস 3 দিন তারা দিনেরই তো উফাস রইছেন। আর উফাস রইয়া নবীদের যেমনে তোমার 11 দিনের দিন আইছেন আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখছেন, সারার পেটর বুক দূর হইছে, পেটে কোনো খিদা নাই। ও তো আল্লাহর রাসূল রওনা দিছিলেন এইদিকে মদিনা। তো মাশাআল্লাহ প্রত্যেক সাহাবায়ে কেরাম বেটাইন বেটিনতে জারজারির গোর দুয়ার লেফিয়া ফুসিয়া সুন্দর করিয়া পিনপিনা করি তৈছেন। বলেতে হায়রে আল্লাহর রাসূল যদি আমার বাড়ির তশরিফ আইলেন আমি ভাগ্যবান, আমার বাড়ির যদি তশরিফ লিয়েন আমি ভাগ্যবান, আমার বাড়ির যদি তশরিফ লিয়েন আমি ভাগ্যবান। এইদিকে তোমার সাহাবায়ে কেরাম গেছেন ইস্তেকবাল, নবীজি মদিনার এরিয়ার ভিতরে হামাইলে কইন ও আল্লাহ ইতা সারা তো আমার আশিক, ইতা সারা তো আমার মায়া, আর আমিও তার মায়ার। এখন আমি খার গর গিয়া উঠতাম, সকলের মন তো আমার দ্বারা রক্ষা করা সম্ভব নাই। এখন একজনের বাড়ি যদি আমি উঠিতে হেন বেজার হইবা, হেন বাড়ি উঠিতে হেন বেজার হইবা, আল্লাহ আমি কিতা করতাম। আমার আল্লাহ কয় এ আমার বন্ধু এক কাম করিলাও, উঠোর লাগাম যেসা অসা তোমার আত্মাকে ছাড়িয়া আমার আত্মা দিলাম। ও তো আল্লাহর রাসূল উটর লাগাম ছাড়ি দিলা, যেমনে উটর লাগাম ছাড়িয়েছেন ছাড়ার সাথে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি উটর লাগাম ছাড়ি দিলা, বিষয় কিতা? বলে যে বিষয় আর কোনটা না, এই লাগাম ইচ্ছা এখন আমি আল্লাহর হাতে দিলাইছি, যেন গিয়ে আল্লাহ লাগামও টান দিবা অন্য আমার উটগু উঠিব। ও তো গিয়া হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানো গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি টিল্লার উপরে আসছিল, সমতল জমিন নয়, টিল্লার উপরে। ও টিল্লার উপরে উঠছে, আর উঠিয়া গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানো গিয়াও উট বঠি গেছে, আর বটিয়া গলা ওটালা মাটির লোকে তোমার ফুটাইয়া তৈছে। আল্লাহর রাসূল লামিয়া কইন দেওয়া বাড়ির মালিক কে রেওয়া জলদি বারো। সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছেন, ইয়া আল্লাহ এইদিকে উঠোরো এর ভিতরে জবান কুলাইলিছেন আল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য এই বাড়ি কান আইজ নাই, আইজ থেকে 100 বছর আগে কান বানাইয়া তো হই গেছে। সুবহানাল্লাহ। ও যে তিব্বাই হিনিয়রিয়া তোমার 40 জন তোমার 400 জন উলামায়ে কেরাম ইহুদি হল লইয়া মদিনাত গেছিলেন নানি সফরও। আর এই 400 জন উলামায়ে কেরামে বাচ্চারে কইলা বলেতে ইন্নু আইয়া বলেতে হে আমাদের বাদশা জাহাপনা ই ইয়াসরিব যেখানে মদিনা মনোয়ারার আগর নাম আছিল ইয়াসরিব, ইনোর মধ্যে যেটা খাজুর বাগান দেখিয়ার, ইনোর মধ্যে যেটা বৃক্ষ লতা পাতা দেখিয়ার, ইনোর মধ্যে যেটা বাতাস হইয়ার, ইনোর মধ্যে যেটা মাটি দেখিয়ার, তোরাতর বাইরে চাইলে দেখা যায় ও জায়গা তো আখেরি নবী হিজরত করি আইবা।
এর কারণে আমরা চাই আর আপনার লগে আর দেশও ফিরিয়া যাইতাম না, অন্য তাকি দিতাম। কারণ ও জমিন খান যদি তাকি দেয়, আমরা যদি আখেরি নবীর লাগাল পাইতে তো আমরা কলিমা পড়িয়া মুসলমান হইমু। আমরা যদি লাগাল পাই না আমরা সন্তান দিয়ে অন্ততকে লাগাইবা। আর আমরা যদি নবীর লাগাল পাই না, আমরার কবর ও জমিন হয়, তাহলে নবী আখির জমান ওবাই মাঝে মাঝে যখন আটিবা, নবীদের কদম মুবারকর বরকতের বদৌলতে আমরার কবর আল্লাহর রহমত বর্ষণ। ও 400 জনের লাগি 400 ঘর বানাইয়া বাদশাহ দিছিল ওই সময়। এটা বাদশাহ আসলা বুঝদার হইলে আলী মখলে তখন কইতরা আলী মখলের কথারে ফালানি যায় না, ইতাই দেতা কইতরা কিতাব তাকে কইতরা। এর কারণে 400 খান ঘর বানাইয়া দিছি। আর আরেক খান ঘর ফাজিল বানাইছে। আলী মখলে ফয়লা মনে করছেন মনে হয় বাদশাহ মাঝে মাঝে ইয়া রেস্ট লইবার লাগি বানার, কারণ 400 জনের লাগি 400 খান আরেক খান ফাজিল কি বানানির বাদে হয় বাদশাহ বলতে হে উলামায়ে কিরামের জামাত, তোমাদের মধ্যে আমির জেন এন খাসি আমি ও ঘরের চাবিটা দিলাম, এই চাবিটা দিয়ে ও ঘর বন্ধ রাখবা। আর তোমার যদি ইন্তেকাল হয়ে যাচ্ছে তোমার ওলাদর খালে দিয়া দিবা, যাতে করে এই ঘর খানোর চাবি যাইতে যাইতে আখেরি নবীর আতো গিয়া পৌঁছে। এই ঘর ইকান বানাইলাম আখেরি নবীর জন্য। সুবহানাল্লাহ। ও ঘরের মধ্যে আল্লাহর রাসূলকে অবস্থান করছেন। আল্লাহর রাসূলে ফরমাইন আবু আইয়ুব আনসারী ই আমার লোকে যারা আছেন এরা 3 দিনের উপবাস। কয় দিনের উপবাস? 3 দিনের উপবাস। এটা যেমনে বাড়াইছিল নবীর আনতা করি, নবী পাইছেন না তারা কই নবী ছাড়া বাড়ি যেতাম না। এটা গরো খাইবার কোনটা আসেনি, তাহলে কোনো ব্যবস্থা হলো না। সুবহানাল্লাহ। ও তো আল্লাহর রাসূল যেমনে কইছেন আবু আইয়ুব আনসারী কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকল তার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমি উঠ জব করিয়া আর জব করিয়া আমি রান্না বান্না আরম্ভ করিয়া, ইয়া আল্লাহ মেহমান হল মেহমানদারি করবার লাগি রান্না বান্না আরম্ভ করছেন। এইদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে একটু দূরে আছে বিরাট একটা খাজুর বাগান। এই খাজুর বাগানের মালিক আবার আসলা আব্দুল্লাহ ইবনে সালাম দেন ইহুদি হলর বড় আলিম। আর আবার এই আসলা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নু বন্ধু। টান কর্মচারী 450 কর্মচারী লইয়া বাগানের মধ্যে খাজুর ফাড়িতরা, খাজুর ফাড়বার সময় কর্মচারী হলে কইন আর কি মাঝে মাঝে তোমার আব্দুল্লাহ ইবনে সালামে তান ই কর্মচারীদের তাই ইহুদি ইতারে মাঝে মাঝে তাই তাওরাত কিতাব বার করিয়া আখেরি নবী সম্পর্কে বয়ান দিতা, আখেরি নবীর পরিচিতি বয়ান দিতা, আখেরি নবীর হুলিয়া মুবারকর বয়ান দিতা, আখেরি নবীর কালচার সম্পর্কে বয়ান দিতা। আর কইতা খুব দেরি নাই আখেরি নবী তশরিফ লইয়াইবা। খামলা হলে কইন বলে তো হুজুর আপনার বন্ধুর বাড়ির দিকে দুমাউবে। সুবহানাল্লাহ। মনে হয় সিন্নিউনি লাগছে, আপনার দাওয়াত নাইনি। আব্দুল্লাহ ইবনে সালাম কইন আমার বন্ধু তুইলা নাই, সিন্নি কুন্তা বালা কুন্তা খানি হইলে আমারে দাওয়াত দিন আর আমি বালা কুন্ত হইলে তানরে দাওয়াত দে। এটা কিতা মাত মাত্র কোন বাইরে তাই নয়। চাইয়া যখন হাসাও কিছু মানুষের আনাগুনা দেখা যায়, কিছু মানুষের লড়াচড়া বুঝা যায়। ও হইলা বুঝছি তোমরা মাত থেকে কয়েকজন যাও গিয়া গিয়া দেখিয়াও ইন কিতা। ও তারা গেছইন গিয়া দেখছইন আখেরি নবী তশরিফ লম্বা ইতিহাস দুস্থকলার বুজুর্গ হল। এটা আলোচনা গেলে গিয়ে চবক লম্বা হয়েছিল। তো আমার কথার নির্যাস হইল যারা দিনের খেদমত করে এরারে প্রতিরোধ করার জন্য যুগে যুগে কিছু মানুষ থাকেনি না, থাকে না থাকে, কিন্তু কোন ব্যারিকেড দিয়া দিনের আলোরে মুছা যাবে না, নিবানো যাবে না, মিটানো যাবে না। ঠিক না বেঠিক? এই দিনের আলোয় আলোকিত যখন এলাকা ওই জীব, এই এলাকা সম্মানী বনি জীব, এলাকা ইজ্জতি বনি জীব। আর এই দিনের আলোয় আলোকিত করবার মিশন আর ফ্যাক্টরি হইল এই সমস্ত দিনই দরজকা হল। ইটা যদি থাকে তাহলে বাচ্চা বাচ্চিন তোরে দিনই দাঁচে গড়িয়া তুলইব। এই সমস্ত বাচ্চা বাচ্চিন মা বাবার জন্য নেক ইয়াদগার হইব। এই সমস্ত বাচ্চা বাচ্চিন হল মা বাবার জন্য নয়নমণি হইব। এরা মা বাবা কবর যাওয়ার বাদে তারা তোমার কবরের খান্দাত খাড়া হইয়া দুইও আত তুলিয়া শুকুর বানি ছাড়িয়া দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রে হায়, ওদের মাদ্রাসার যেটা বাচ্চাইতে হড়িতরা, যেটা বাচ্চিনতে হড়িতরা। আচ্ছা হোক নুরানি সিস্টেম আছে না এই মাদ্রাসা? আসেনি? এই মাদ্রাসার যদি একটা বাচ্চিয়ে পড়ে তাহলে একজন মহিলা মারা যাওয়ার বাদে তান্ডে কয়টা খাফন দিতে হয় এই মেয়েটা জানবো না, জানতো না। এই মহিলা এই মেয়েটা যখন বড় হইব আর তার মা যখন মারা যাইবা, এই মা মারা যাবার বাদে মার গোসল দেওয়ার জন্য গ্রাম থেকে মহিলা তালাশ সরিয়ে আনা লাগবো নি? মাতো না, মাতো না। না, এই মেয়ে কইব না 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 আমার মা এবারে 10 মাস 10 দিন পেটে হইয়া চক্কর দিছই, আজ মারে জন্মের ধরে বিদায় দিতাম, এই মার গোসল খান আমি দিতাম।
যখন মার গোসল দেওয়াত মেয়েটা লাগবো আর মার শরীরের মধ্যে পানি ছাড়বো আর গামছা দিয়ে তোমার মুছা আরম্ভ করবো, জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো, ঠিক না ঠিক? জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো, আমার আল্লাহর রহমতে জুস মারি দিব। আই রে হায়, যখন গোসল শেষ মারে খাফন ফরিদার যখন ফরাইব, এই মেয়েটাই যদি এটা মাদ্রাসাত ফরিয়া থাকে তাহলে কয়টা খাফন মহিলাদের ফরানো লাগে, বড় চাদর কিলা বিছানো লাগে, ছোট চাদর কিলা বিছানো লাগে, এটা এই সমস্ত মাদ্রাসাত ফলানি হয়নি না হয় না। তখন মেয়েটাই মার জন্য বড় চাদর বিছাইব আর জর্জরাইয়া চকুর পানি ছাড়ব, হইব আল্লাহ যে মায়ের 10 মাস 10 দিন আমারে ফেটল হইয়া চোখ করে দিছুন, যে মায়ের 2 বছর পর্যন্ত আমার রক্ত চুষা দুধ খাওয়াইয়া লালন পালন করছেন, যে মার কুলোর মধ্যে কত পেশাব পায়খানা করছি, একদিনও মায় আমার ইটা পানি ফলাইছেন না। আইন এই মারে খাফন ফরাইয়া জনমের তোরে কবরের গাড়াত তুইয়াইমু, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো। মেয়ে বড় চাদর বিছাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো, ছোট চাদর বিছাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো, কুর্তা পরাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো, সিনাবন বান্ধিব, তোমার শিরবন লাগাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়িব। হাই রে হাই, যদি মেয়েটা দিনদার বনি যায় আর মেয়েটা যদি দিনই ডাকে তার জীবনটা গড়িয়া তুলিলায়, তাহলে তার মারে খাফন ফরাইয়া যখন তোমার, হাই রে হাই, যখন বাবা মারা যায়, মা মারা যায়, আর এই মার বাবার লাশটারে গর্তাকে উঠানো বারো হয়, বাচ্চায় তখন চিক দিয়া খান্দে, আওয়াজ দিয়ে খান্দে, বাচ্চায় যখন চিক দিয়া খান্দে, আওয়াজ দিয়ে খান্দে। দোস্ত হল আর বুজুর্গ হল, সন্তানে যখন এইভাবে চকুর পানি ছাড়ি দে, মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আমার আল্লাহর রহমতের জুস মারি দে, আর ওই মৃত ব্যক্তির আমার আল্লাহ মাফ করি দেলা। ওইটা দিনই দাঁড়ে বাচ্চা তোরে যে গড়িয়া তুলতে পারি, খালি তারার লাভ না মা বাপরও লাভ, মাত্র না মা বাপরও লাভ। এই লাভর পথখান আমরা খুলিয়া তুইয়া দিতাম, ভবিষ্যৎ প্রজন্ম এই পথ ফাইতা এইখান রাখিয়া তুইয়া দিতাম সাইন হিসেবে। যদি চাই তাহলে এখানে খেদমতর লাগি আমরা আগাইয়া আইতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও। আমি এখন সদকার মাত আপনার মাতিতাম না, এটা সারাদিন থেকে আপনাদের সদকা দিয়াইরা। তবে শেষ পর্যায়ে যেহেতু আপনাদের সিন্নিও খাইছুন না খাইতা আর পেটর বুকও লাগছে, আমি দেরি করতাম চাইয়ার না, ইকান বেমুনাসি বইজার হলেও মাত হতাই সময় দুস্থ হল আর বুজুর্গ হল একজন বন্দায় আত্মুল আমারই হইনা বলেতে আমার মা নাই দুনিয়াত, আমার বাবা নাই দুনিয়াত, মার জন্য 5,000 বাবার জন্য 5,000 দিয়া রাইট 2টার উফরে বাজের, রাইট প্রায় 2টার উফরে বাজের এই মুহূর্তে মা বাবার জন্য দোয়া করাই লিতাম। একজন বন্দায় আত্মুল আমারই হোক আমি 10,000 টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। আসেননি কোনো ভাগ্যবান বন্ধা, একজন বন্দায় আব্দুল আমার হোক। আল্লাহ একজন তারে কবুল করো, আল্লাহ একজন তারে কবুল করো। জি মাশাআল্লাহ, হাফিজ কাউসার আহমদ তার আব্বা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ বদলাইয়া দিত, এর খান্ডে 10,000 টাকা দিবা। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। মাথার উপর ছায়ারে বেশি দিন বাকি রাখো, আল্লাহ দুয়ার জায়গায় বেশি দিন বাকি রাখো। অখলে পড়তে আমিন হোস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ছায়ার একজন বন্দায় 5,000 টাকা কইতে। জি পশ্চিম লোহারমল সাব্বির আহমদ আরো 10,000 টাকা দিবা। আল্লাহ মুর্দেগানে মাফ করি দাও, আমিন করে ভাই হল। আল্লাহ মুর্দেগানে মাফ করি দাও, জিন্দাও হলে হেদায়ত নসিব করো, হর কিসিমর আফাত আর বলিয়াত থেকে হেফাজত করো, আমিন। তে তুই সাব্বির আহমদ বড় ভাই শহীদ আহমদ সাহেব তাই না 10,000 তুই একবার তকবীর দেও, নারে তকবীর, দ্বীন-ই ইসলাম। সাব্বির আহমদর বড় ভাই শহীদ আহমদ তাইনো আরো 10,000 টাকা দিবা। 10 জন প্রবাসী, আয় আল্লাহ তুমি মাহবুদে হালাল রুজির গেট খুলি দাও। আল্লাহ মুর্দিগানোর খবর দেবে, বেহেশতর বাগান বানাই দাও। সালে আহমদ কোন গাঁও? খাফনা। জনাব সালে আহমদ সব খাফনা 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ মুর্দেগানে মাফ করে দাও, আমিন হো, আমিন হো, আমিন হো। এখন নুজুলের রহমতের সময়, নুজুলের রহমতের সময় আমার আল্লাহ একেবারে সাত আসমানের নিচে ইয়া ডাকিতরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাবুআফিয়া। সমস্যায় জর্জরিত কেউ আছে তাহলে আমারে কও, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিই। রোমান ভাই শেখ পাড়া আমার মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করো, রহম আমিন হো, আল্লাহ হায়াত বাড়াই আমিন হো। মাশাআল্লাহ 7 জন ভাই
6 নম্বর কে তারিকুর রহমান শেখ ফড়া 10,000 টাকা 6 নম্বর আল্লাহ কবুল ফরমাও 7 নম্বর জাকির ভাই দাদাদের মাগফিরাতের জন্য 10,000 টাকা খে জাকির হোসেন খাফনা দাদাদের মাগফিরাতের জন্য 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন একবার দরিলে খেদা খের দেব অত রাত কিছু সময় বড় বালা করব ঠিক কথা শুনে রাখি হ্যালো ওয়াইসলাম জি মাশাআল্লাহ কাউসার আহমদ সৌদি আরব তাকিয়া তাই 5,000 টাকা দিবা ফাটাই দিলেইবা আল্লাহ কবুল ফরমাও বিমারদের শিফানি আমদি বদলাই দাও সেও অসুস্থ এবং তার মার হায়াত দরাদিল লাগি বাবার মাগফিরাতের লাগি দিছেন আল্লাহ এই সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ রহমান মতিক সাহেব নগদ 1000 জি মতিউর রহমান মতিক সাহেব নগদ 1000 আর মা বাবার মাগফিরাতুল লাগি আরো 10,000 মা বাবার মাগফিরাতুল লাগি আরো 10,000 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও মা বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও আয় আল্লাহ মজমুআত আমরা অনেক মানুষ আছি বাবা নাই মা নাই আড়াইয়াত মাটির নিচে পড়িতাছে নজুলের রহমতের সময় শত শত মুসলমান হলিয়া আপনি মুনিবর দরবারে ফরিয়াদ করিয়ার আমরার মা বাপরে মাফ করি দাও কবর দে বেহেশতর বাগান বানাই দাও দাদা দাদিরে মাফ করি দাও খানদানের সারা মুর্দিগানে মাফ করি দাও আমিন শিমুল আহমদ খাফনা 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খাফনা গাংফার মহিলাদের পক্ষ হইতে 6,000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ ইতা মহিলা হলরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে আসর করি হলে আমিন কই আমি বিভিন্ন জায়গাতে ওয়াজু গেলে আমার এই জকিগঞ্জের এলাকার মহিলা হলর কথা স্মরণ করি বিভিন্ন জায়গাত গেলে কই বলেতে আমরার এলাকাতে একটা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ ইলা ওয়াজ মাহফিল জনে জনে হয় মহিলা হলে একটা খাতুলিয়া গ্রাম ভিত্তিক মাহফিল ফাটাই দুয়ার লাগে ঠিক না বেঠিক আল্লাহ এই সমস্ত মহিলা হলর জানমাল বরকত দাও ইজ্জত আবরুত বরকত দাও ইয়া আল্লাহ যত অসুবিধা আছে সুবিধা দিব লাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ জি হ্যাঁ রেজা আলম পূর্বল আরমল 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 9 নম্বর হয়ে গেছে না 10 নম্বর আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 10 নম্বর 10,000 জাহেদ আহমদ 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি আবুল কাসিম সুফরাকান্দি পিতা মরহুম সিদ্দিক আলী সাহেবের মাগফিরাতের জন্য 5,000 টাকা আয় আল্লাহ তোমার বান্দার বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আমিন মাশাআল্লাহ আমিনুল ইসলাম ফ্রান্স প্রবাসী ফয়লগ্রাম 5,000 টাকা মাশাআল্লাহ ফয়লগ্রাম তো চাকরির ভাই পড়ছে না নি মনে হয় নখানো হরির বাড়ি সুবহানাল্লাহ ভাই দামান বানাইলে ওলা বানাইও যে তাই দোয়া করেন খালি খাই না সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা করে দাও হালাল রুজির গেট খুলি দাও আমিন হলে মাশাআল্লাহ শহীদ আহমদের 10,000 করে লেখাইছিলা জি 5,000 মাশাআল্লাহ সাব্বির আহমদ আর শহীদ আহমদের 10,000 করে লেখাইছেন এখন নগদ আর 5,000 টাকা মা বাবার মাগফিরাতের জন্য হায় রে হায় মার বাপ মা গৃহে নাই যা সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ মুছে যায় সব মা দেখে নিয়ামত আল্লাহ তুমি মাহবুদে আমরা যারা মা কবরবাসী বানিয়েছো কবর দে বেহেশতর বাগান বানাই দেখলে আমিন হই আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ কবরের রোজায় এতরে সম্পর্ক পয়দা করে দাও আল্লাহ আমরা যারা বাবা কবরবাসী বানিয়ে গেছো কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন ইমামউদ্দিন সাহেব খাফনা 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দাশেল আহমদ ওয়াদা কিতো জেলাইছেন 2000 আরো 2000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন হাফিজ শামীম আহমদ খাফনা রামিম আহমদ খাফনা 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হলে আমিন করে ভাই হলে আমিন হো আরো পড়তে আমিন হো মাশাআল্লাহ
আব্দুল কাদির মা বাবার মাগফিরাতের লাগি 5000 টাকা পশ্চিম লোহার মল। আব্দুল কাদির মা বাবার মাগফিরাতের জন্য 5000 টাকা পশ্চিম লোহার মল। শহীদ আহমদ খাফনা 5000 টাকা লেখরা নিদা। শহীদ আহমদ খাফনা 5000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকারিয়া দলিগাঁও 1000 টাকা ওয়াদা কিন্তু যে নগদ দিছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আরো একটা মেসেজ আমার কাছে, আমরা যে সভাপতি মাদ্রাসার সভাপতি সাহেব ও বাতিজা হইল না কিতা হইলে খার মাধ্যমে টাইম টাকা প্রায় 90,500 না 99,500 টাকা ফাটাই দিচ্ছেন বা ফাটাই দিবা। আমারে ফোনে হইয়া দিচ্ছেন আজকে যে ওখান হইবার লাগি দোয়া করবার লাগি 99,500 টাকা মনে হয় বা 90,000 ও এগুন তার মাধ্যমে আইব খুব জলদি। আল্লাহ রব্বুল আলামিনে বিদেশ আমরা যে সমস্ত ভাই বিরাদর হল আছেন সারারে আল্লাহ আপনি মাহবুদে আপনার হেফাজত রাখিও, আল্লাহ আপনার কেফালত রাখিও। আল্লাহ ইতারে কোনো অ্যাক্সিডেন্টও ফেলাইও না, ইতারে কোনো মুসিবতও ফেলাইও না, আমিন হকলে। রুবেল আহমদ খাফনা বুলবুল ভাই পূর্বল ওয়ারমল মাশাআল্লাহ। বুলবুল আহমদ লোহার পূর্বল ওয়ারমল, পূর্বল ওয়ারমল কোনটা? মুহিবুল্লি বুলবুল্লি মাশাআল্লাহ বাগনা মনে হয়। জি মাশাআল্লাহ। দাদা দাদি নানা নানির মাগফিরাতের জন্য 10,000 টাকা। আল্লাহ দাদা দাদি নানা নানির মাফ করে দাও, দাদা দাদি নানা নানির মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যত ভাই বিরাদর খেস আকারি বিদেশ আছেন, যত অসুবিধাত আছেন, তুমি মাহবুদের সুবিধা দি বদলাই দাও, আমিন হও। মাশাআল্লাহ। বাবার হায়াত, মা বাবার হায়াত দরাজির লাগি মালয়েশিয়া থেকে 90,500 টাকা। ঠিক আছে, 90,500 টাকা মালয়েশিয়া থেকে পাঠাইছেন। মালয়েশিয়ার যারা আছেন আমরা দেশের এই এলাকার ভাই বিরাদর হল এরার কাছ থেকেও দেখো তারা হাজার হাজার কিলোমিটার দূরে গিয়াও এই দিনই দরজকার কথা ফাউরিতা না। অতএব আমরা এলাকাবাসী তারারে ফাউরিতাম না, তারারে দোয়া করতাম আল্লাহ তুমি বাবুদে তারার হালাল রুজির গেট খুলি দেও, আল্লাহ তারার হালাল রুজির গেট খুলি দেও। আয় আল্লাহ তারা যখন এই মুদরসার ফিকির করা তুমি বাবুদে তোমার বন্দা করে তোমার রহমতের ছায়ার ভিতরে রাখিও, আমি আলমগীর আর সুজন আহমদ মিলিয়া 20,000। আলমগীর আর সুজন আহমদ মিলিয়া 20,000 টাকা। মাশাআল্লাহ। এই রে হাই এক তো ফেটর বুক কিবা নাম নাই তো কইবা বললে তো এক তো ফেটো মিছিল আর হিরবার অবয় মিছিল দেওয়া যে কোনটা করতা। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। জি ইগল আইসক্রিম 5,000 টাকা দিবা। ইগল আইসক্রিম বাজারের নয় ব্যবসায়ী 5,000 টাকা। সুহেল আহমদ বা ফরমা ফিরতের জন্য 3,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। খাফনা মাস্টার আবিদুর রহমান সাহেব মা বাবার মাগফিরাতের জন্য, শ্বশুরের মাগফিরাতের সুস্থতার জন্য 1,000 টাকা। আল্লাহ মাফ করো, রহম করো, বিমারদের শিফা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবুল আহমদ সাহেব 5,000 টাকার ওয়াদা দিলেইছেন, আরো 5,000 দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি দেখি আর আপনাদের সারা রাত সদকা দিবা, কারণ এটা এলাকার মুসলমান হল সব দিনের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ আপনি মাহবুদে আমরা সবরে দিনের খেদমত লাগি কবুল করিলাও, আমরা দিনের দাওয়ার খাদিম বানাই দাও। আরিফ আহমদ দলিগাঁও 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আব্দুল্লাহ সাহেব দুবাই প্রবাসী শেখপাড়া 1,000 টাকা। ফয়সাল আহমদ গাগলাজুর দুবাই প্রবাসী 2,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। জি ওটা লেখন জানি মাশাআল্লাহ। মালয়েশিয়া প্রবাসী খাফনার নাম কিটা? মুস্তাক আহমদ 10,000 টাকা। নারায়ে তাকবীর। আই রে হায় আল্লাহ, আমরা দেশে এখন নজরুলের রহমতের সময় চলে শেষের দিয়ে পৌঁছে গেছে। আর তুমি ইয়া ডাকিতে রাখেও কোনো সমস্যা আছো নি রে আমার কাছে খাও, আমি উদ্ধার করে দিলাম। আল্লাহ আমরা যে যে জাত সমস্যা আছি সারাটা কি তুমি মাহবুদে উদ্ধার করে দিলাম। কে কি জাত পরিশানিতে আছি তুমি জানো রে মওলা, আমরা পরিশানিরে দূর করে দিলাম। বদরুল হক দলিগাঁও 2,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি দেলওয়ার আহমদ মাশাআল্লাহ। দিলওয়ার আহমদ কাফনা মা বাবার মাগফিরাতের জন্য 5,000 টাকা। ছেলে বিদেশ যাইতা কোন জায়গাতে আল্লাহ তুমি মাহবুদে সই সালিম পৌঁছাইয়া দিও। আরো পর তো আমিন হো, আরো 5,000, আরো পর তো আমিন হো না। আফতাব হোসেন ইসলামপুর দুবাই প্রবাসী
মাগফিরাতের জন্য কত 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। দাদা দাদি নানা নানি শেষ কারিম সারার মাফ করে দাও মাশাআল্লাহ। 500 টাকা নজবুলে দিবা, মা বাবার মাগফিরাতের লাগে 500 টাকা, ভাই বিদেশ থেকে দিবা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজার করে করে আর একজন 1000 টাকা আল্লাহ মুসলিউদ্দিন 1000 টাকা খাফনা আল্লাহ কবুল ফরমাও। সাবির মিয়া মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমি নুরুল আমিন মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লিমন মিয়া শেখ ফলা অর্ধেক পিন্ডা এবার দিছই আর আগামীতেও দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই অর্ধেক দিছই আরো এক অর্ধেক যদি আরো জনে ফেলে দিতে তুই কান পুরো হই গেল নে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ তোমার বান্দা হল যখন আল্লাহর বান্দা হল কোরআন হাদিসের আলোচনা শুনতাইয়া আর মাথার উপর ছায়ার ব্যবস্থা দিছই আল্লাহ তুমি মাবুদে তোমার বান্দা হল খানদানের মধ্যে কানোর মাথার উপরে রহমতের ছায়া রাখি দিও। আমিন। নুরুল আমিন 5000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরুল আমিন পূর্বল মুআরমাল 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঈদগাহ বাজার প্রবাসী ঐক্য ফান্ড ইউরোপ ও আমেরিকা প্রতি মাসে প্রায় 35 থেকে 40,000 টাকা দান করে থাকেন। আজও ওয়াজ উপলক্ষে 55,700 টাকা দান করেছেন। হুজুর আপনি তাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আয় আল্লাহ তুমি মাবুদে তারারে হালাল রুজিত বরকত দাও, বিমার আদার তাকে শিফা ফরমাও। সে কি জাত পরিশানিতা আছেন আল্লাহ তুমি মাবুদে পরিশানিরা দূর করে দাও। কেউ কোনো সমস্যা থাকলে তুমি মাবুদে উদ্ধার করে দাও। আয় আল্লাহ তুমি মাবুদে তারারে হর কিসিমর আফাত আর বলিয়াত থেকে হেফাজত রাখি। আমিন হও আমিন হও। সুবহানাল্লাহ। নাহিম দলিগাঁও মালয়েশিয়া প্রবাসী মা বাবার মাগফিরাতের জন্য 5000 টাকা আল্লাহ মাফ করো রহম করো দয়া করে। তারেকুর রহমান সাহেব শেখ বলা আগে 10,000 এখন আরো 10,000 5000 আল্লাহ কবুল ফরমাও। আম্মা বেমার আল্লাহ মার বেমার দিয়ে শিফা দিয়া বদলাই দাও। উজ্জ্বল আহমদ বাবার মাগফিরাতের জন্য মার হায়াত দরাজির জন্য 10,000 টাকা। নাম কিটা? উজ্জ্বল আহমদ। আল্লাহু আকবার। আয় আল্লাহ তোমার বন্দারি সৎকারে কবুল করো, বাবারে মাফ করে দাও, মার হায়াতরে লম্বা করে দাও। আমিন হবা। আব্দুল গফফার